আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা নিউরোঅ্যানাটমির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ডটা এই জন্য এত গুরুত্বপূর্ণ কারণ এই স্পাইনাল কর্ডটা তোমাদের ক্লিনিক্যাল লাইফে অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা ক্লিনিক্যাল লাইফে যখন ইন্টারনাল মেডিসিন নিয়ে ডিল করব তখন দেখবো যে আমাদের ম্যাক্সিমাম তোমার প্যাথোলজি এই স্পাইনাল কর্ডের সাথে রিলেটেড। ঠিক আছে, প্যাথোলজি বলো কিংবা তোমার এই যে ডিজিজের ফলে যে আউটকাম গুলো হয়, ঠিক আছে, দ্যাট ইজ বিভিন্ন ধরনের প্যারাস্থেসিস, প্যারালাইসিস, এইগুলো সবই আমাদের স্পাইনাল কর্ডের এই বিভিন্ন ট্র্যাক্টের লেশনের কারণে হয়। ঠিক আছে, তোমরা মেইনলি আমাদের এই স্পাইনাল কর্ডটা হলো আমাদের যে ব্রেইন স্টেম আছে, ঠিক আছে, ব্রেইন স্টেম দ্যাট ইজ আওয়ার মিড ব্রেইন, পন্স অ্যান্ড মেডুলা অবলঙ্গটা। এই মেডুলা অবলঙ্গটারই একটা কন্টিনিউশন। তো এর আগে যদি আমি ব্রেইন স্টেমটা দ্যাট ইজ মিড ব্রেইন, পন্স এন্ড মেডুলা অবলঙ্গটা পড়ে নিতাম তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হতো, কারণ কি এটা মেডুলা অবলঙ্গটার একটা কন্টিনিউশন। ঠিক আছে, কিন্তু এইটা না পড়লেও যে তোমাদের স্পাইনাল কর্ড বুঝতে খুব বেশি অসুবিধা হবে সেরকম না। ঠিক আছে, আমরা মেইনলি স্পাইনাল কর্ডটা পড়বো এর অরিজিন থেকে এন্ডিং পর্যন্ত। ঠিক আছে, এর উপরে কি আছে এটা আমাদের আপাতত না জানলেও হবে। ঠিক আছে, তোমরা আসলে টেলিগ্রাম গ্রুপে অনেকেই নক দিচ্ছিল যে ভাইয়া স্পাইনাল কর্ডের আইটেমটা অনেক দ্রুত হয়ে যাচ্ছে, তো ওইটা আগে পড়ালে সুবিধা হয়। এই জন্য আমি স্পাইনাল কর্ডের আইটেমটা মানে লেকচারটা তোমাদের আগে নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো স্পাইনাল কর্ড থেকে আমাদের যে ইম্পর্টেন্ট টপিক গুলো লাগবে সেটা হলো স্পাইনাল কর্ডের এক্সটার্নাল ফিচার, দ্যাট ইজ এর এক্সটেনশন, মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোনো স্টুডেন্টই এই স্পাইনাল কর্ডের এক্সটেনশন ছাড়া পাস করতে পারবে না। ঠিক আছে, স্পাইনাল কর্ডের এক্সটার্নাল ফিচারের ভিতরে এক্সটেনশনটা খুব ভালো করে পড়বা, এবং এর যে এন্ডিং হয়, ঠিক আছে, স্পাইনাল কর্ডের এন্ডিংটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে, এর এন্ডিংটা মোস্ট অফ দ্য স্টুডেন্টের একদম তোমার ফাইনাল ইয়ারে এসেও ঠিক মতো ক্লিয়ার হয় না। ঠিক আছে, এর এন্ডিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এন্ডিং এ অনেক ঝামেলা আছে, অনেক মানে এক একটা জিনিস এক একটা লেভেলে তোমার এন্ড হয়, এবং এই লেভেলগুলো জানা তোমাদের জন্য ইম্পর্টেন্ট বোথ ফর একাডেমিক অ্যান্ড মানে ক্লিনিক্যাল লাইফে। ঠিক আছে, দেন আসো আমাদের ইন্টারনাল ফিচারের ভিতর। আমাদের ইন্টারনাল ফিচারের ভিতর বিভিন্ন ট্র্যাক থাকে। ঠিক আছে, এই ইন্টারনাল ফিচারের ভিতর আমাদের যে গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার, এর ভিতর যে বিভিন্ন কলাম থাকবে, দেন তোমার হর্ন থাকবে, এই হর্ন কলামে বিভিন্ন ধরনের ট্র্যাক থাকে, দ্যাট ইজ অ্যাসেন্ডিং ট্র্যাক, ডিসেন্ডিং ট্র্যাক। এই ডিসেন্ডিং ট্র্যাক গুলো তোমাদের মানে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ট্র্যাক বোথ তোমাদের ক্লিনিক্যাল লাইফে অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, ধরো তোমার কোনো ধরনের ডিজিজ হলো, ঠিক আছে, সেই ডিজিজের প্যাথোলজি কিংবা সেই ডিজিজের যে আউটকাম গুলো, সেই আউটকাম গুলো আমাদের বোঝার জন্য এই স্পাইনাল কর্ডের এই ট্র্যাক গুলো তোমাদের বুঝতে হবে। ঠিক আছে, একটা ডিজিজের ফলে ধরো হেমিপ্লেজিয়া, প্যারাপ্লেজিয়া, প্যারাস্থেসিস, প্যারালাইসিস যে কোনো কিছু হইতে পারে, সেই মানে এই আউটকাম গুলো তোমার কেন হয়, ঠিক আছে, কোন জায়গার লেশনের ফলে হয়, কোন সাইডের লেশনের ফলে কোন সাইডে তোমার প্যারাস্থেসিয়া বা প্যারালাইসিস, এগুলো কিন্তু আমরা সবই স্পাইনাল কর্ডের টপিকে ধারণাগুলো পাবো। ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো স্পাইনাল কর্ডের এই লেকচারটা খুবই ইম্পর্টেন্ট, তাই আশা করি সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। তো চলো আমরা প্রসিড করি। তাহলে দেখো, এটা হলো আমাদের একটা হিউম্যান ব্রেইন, মানে হিউম্যান বডি উইথ ব্রেইন এন্ড স্পাইনাল কর্ড। তো আমরা সবাই জানি এটা যদি আমাদের ব্রেইন হয়, ঠিক আছে, এটা যদি আমাদের ব্রেইন হয় তাহলে আমাদের ব্রেইনের মোট তিনটা পার্ট আছে। তো এর মধ্যে আমাদের মেইন ফোকাসটা থাকবে আমাদের মিড ব্রেইন অ্যান্ড আমাদের যে হাইন্ড ব্রেইন আছে। ঠিক আছে, কারণ কি এই মিড ব্রেইন আর হাইন্ড ব্রেইনের কিছু স্ট্রাকচার নিয়ে আমাদের মেডুলা ব্রেইন স্টেমটা তৈরি হয়। দ্যাট ইজ আমাদের ব্রেইন স্টেম কি কি দিয়ে তৈরি হয়? আমাদের ব্রেইন স্টেম তৈরি হয় মিড ব্রেইন, দেন পন্স, দেন আছে আমাদের মেডুলা অবলঙ্গটা, তিনটা মিলে আমাদের মিড ব্রেইন তৈরি হয়। এই মিড ব্রেইনের এই এই যে আমাদের মেডুলা অবলঙ্গটা, এই মেডুলা অবলঙ্গটা লাস্ট পোর্শনটাই মানে কন্টিনিউ হয় আমাদের স্পাইনাল কর্ড হিসেবে। ঠিক আছে, ধরো আমাদের যদি আমি এখানে একটা ছোট করে দেখাই, তাহলে আমি যদি একটা ট্রান্সভার্স সেকশন আঁকি, তাহলে ট্রান্সভার্স সেকশনে দেখো দেখো এটা হচ্ছে আমাদের পন্স, দেন মেডুলা অবলঙ্গটা, এই যে এটা। তাহলে দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের ব্রেইন, এটা হচ্ছে আমাদের মিড ব্রেইন, এইটুকু হচ্ছে আমাদের মিড ব্রেইন, এইটুকু হচ্ছে আমাদের পন্স, অ্যান্ড এইটা হচ্ছে আমাদের মেডুলা অবলঙ্গটা। এই মেডুলা অবলঙ্গটা এইখানে ধরো এইটা আমাদের ব্রেইন হলে, এই যে এটা ধরো আমাদের স্কাল, তাহলে স্কালের এই দিকে ফোরামেন অফ ম্যাগনাম থাকবে, এবং ফোরামেন অফ ম্যাগনামের ঠিক নিচেই এই জায়গাটা থাকবে কি আমাদের, এই জায়গাটা থাকবে আমাদের, এটা কি, এটা আমাদের ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা, দ্যাট ইজ আওয়ার অ্যাটলাস। ঠিক আছে, এই অ্যাটলাস মেইনলি এই ফোরামেন ম্যাগনাম, ঠিক আছে, যেখানে শুরু হয়েছে, এবং এই অ্যাটলাসের আপার বর্ডার দ্য ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা অথবা অ্যাটলাস, এর উপর থেকে আমাদের এই আপার বর্ডার থেকে মেইনলি এই স্পাইনাল কর্ডটা শুরু হয়। ঠিক আছে, স্পাইনাল কর্ড শুরু হয় এবং তোমার একদম ডাউনওয়ার্ড এক্সটেনশন দিয়ে দেখো এই জায়গায়, এইটা ফোরামেন অফ ম্যাগনাম। আর এইটা কি,
দিস ইজ আওয়ার foramen of magnum. ম্যাগনাম, এটা আমাদের foramen of magnum। আর এই যে ভার্টিব্রাটা দেখতে পাচ্ছ, এটা কি? এটা হচ্ছে আমাদের ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা। ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা, ঠিক আছে, ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা। এর আরেকটা নাম কি? এর আরেকটা নাম হলো আমাদের অ্যাটলাস। অ্যাটলাস, এই ফোরামেন অফ ম্যাগনাম থেকে, মানে হচ্ছে আমাদের সার্ভাইকাল, ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রার ঠিক আপার বর্ডার থেকে আমাদের এই স্পাইনাল কর্ডটা এক্সটেনশন নেয়, ঠিক আছে, এবং এক্সটেনশন নিয়ে আমাদের বোথ সার্ভাইকাল রিজিয়নকে কভার করে, দেন আমাদের থোরাসিক রিজিয়নকে কভার করে, দেন আমাদের লাম্বার রিজিয়নে আসে, দেন আমাদের স্যাক্রাল হয় এবং আমাদের কক্সিস পর্যন্ত একদম এক্সটেন্ড করে, ঠিক আছে। এখন এইখানে তোমাদের একটা জিনিস আমি একটু আগে ক্লিয়ার করে নিতে চাই, কারণ আমি পরবর্তীতে তোমাদের যখন বিভিন্ন সেগমেন্ট পড়াবো তখন তোমাদের যাতে কনফিউশনটা না হয়। সেটা কি? সেটা হলো একটা আছে আমাদের ভার্টিব্রাল সেগমেন্ট, আর মানে একটা আছে আমাদের ভার্টিব্রাল লেভেল, আর একটা আছে আমাদের স্পাইনাল লেভেল, ঠিক আছে। ভার্টিব্রাল লেভেল আর স্পাইনাল লেভেলের পার্থক্যটা কি আমি যদি তোমাদের দেখাই, তাহলে দেখো এইটা আছে আমাদের ধরো ভার্টিব্রা, এটা আছে আমাদের ভার্টিব্রা প্লুরাল ফর্ম ভার্টিব্রা, আর আমাদের এটা আছে আমাদের স্পাইনাল স্পাইনাল সেগমেন্ট বলতে আমি বুঝাইছি যে সেগমেন্ট থেকে আমাদের যে স্পাইনাল কর্ডের যে রিজন থেকে আমাদের স্পাইনাল নার্ভ গুলো বের হয়, ঠিক আছে, সেইগুলোকে আমরা স্পাইনাল সেগমেন্ট বলতেছি, ঠিক আছে। এখানে এই দুইটার ভিতরে ডিফারেন্স কি? আমরা জানি আমাদের এই বোথ ভার্টিব্রা এবং স্পাইনাল সেগমেন্ট কয় ধরনের আছে। দ্যাট ইজ আওয়ার সার্ভাইকাল, আমি এটা শুধু সি লিখতেছি, ঠিক আছে, তোমরা একটু বুঝে নিই। তাহলে ধরো সার্ভাইকাল, দেন হচ্ছে আমাদের থোরাসিক, ঠিক আছে, সার্ভাইকাল, থোরাসিক, দেন লাম্বার, স্যাক্রাল, আর কি আমাদের ককটেজিয়াল, ঠিক আছে। তাহলে আমাদের স্পাইনাল সেগমেন্টও সেম থাকবে, দ্যাট ইজ আওয়ার সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল এন্ড আমাদের ককটেজিয়াল, ঠিক আছে। তাহলে দেখো এই ভার্টিব্রা আমাদের কয়টা থাকবে? আমাদের সার্ভাইকাল ভার্টিব্রা, দ্যাট ইজ উই নো আমাদের 7টা সার্ভাইকাল ভার্টিব্রা থাকবে, দেন আমাদের 12টা থাকবে থোরাসিক ভার্টিব্রা, দেন আমাদের লাম্বার ভার্টিব্রা থাকবে আমাদের 5টা, স্যাক্রাল থাকবে আমাদের 5টা, যদি এটা পরবর্তীতে একটা হয়ে যায়, এবং কক্সিস থাকবে আমাদের 4টা, এটাও পরবর্তীতে একটা ভার্টিব্রা হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা আমাদের ভার্টিব্রাল নাম্বার, এগুলো আমরা মোটামুটি সবাই জানি। তারপর আমাদের স্পাইনাল সেগমেন্ট কি? স্পাইনাল সেগমেন্ট হলো আমাদের মেইনলি আমাদের স্পাইনাল সেগমেন্ট গুলো কি? স্পাইনাল সেগমেন্ট গুলো হলো এখান থেকে আমাদের স্পাইনাল নার্ভ গুলো বের হয়, ঠিক আছে, সেই হিসেবে আমরা স্পাইনাল সেগমেন্ট গুলো করি। স্পাইনাল সেগমেন্টে আমাদের সার্ভাইকাল স্পাইনাল সেগমেন্ট কয়টা? সার্ভাইকাল স্পাইনাল সেগমেন্ট হলো আমাদের 8টা, ঠিক আছে, 8টা। এই জায়গায় একটু ডিফারেন্স আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের দেখো, খেয়াল করো, আমাদের ভার্টিব্রার ক্ষেত্রে সার্ভাইকাল ভার্টিব্রা ছিল 7টা, বাট স্পাইনাল সেগমেন্টের ক্ষেত্রে আমাদের সার্ভাইকাল সেগমেন্ট, মানে সার্ভাইকাল স্পাইনাল সেগমেন্ট কয়টা? 8টা। এটা একটু খেয়াল রেখো, ঠিক আছে। তারপর আমাদের থোরাসিক থাকবে কয়টা? থোরাসিক থাকবে আমাদের 12, লাম্বার যথারীতি 5, স্যাক্রালও আমাদের 5, এবং আমাদের এই ককটেজিয়াল হচ্ছে 1, ঠিক আছে। এগুলো স্পাইনাল সেগমেন্ট। আর যখন স্পাইনাল নার্ভের কথা চিন্তা করি তখন আমাদের এগুলো শুধু পেয়ার হয়ে যায়, অর্থাৎ আমাদের এই সার্ভাইকাল, এই যে স্পাইনাল সেগমেন্ট থেকে আমাদের 8 পেয়ার আমাদের কি বের হয়? 8 পেয়ার আমাদের স্পাইনাল নার্ভ বের হয়। দেন থোরাসিক থেকে আমাদের 12 পেয়ার নার্ভ বের হয়, লাম্বার থেকে আমাদের 5 পেয়ার, এবং আমাদের স্যাক্রাম থেকে আমাদের 5 পেয়ার, এবং কক্সিস থেকে 1 পেয়ার স্পাইনাল নার্ভ বের হয়। এভাবে আমাদের 31 পেয়ার স্পাইনাল নার্ভ পাই, ঠিক আছে। আর দেখো স্পাইনাল সেগমেন্টের কথা তোমার 31টাই, ঠিক আছে। আর ভার্টিব্রা এখানে মোটামুটি আমরা 33টা পাইছি, যদি পরবর্তীতে এই স্যাক্রাম আর কক্সিস হলো তোমার একটা হয়ে যায়, তখন হলো 26 হয়ে যায়। এই নলেজ মোটামুটি তোমাদের সবার আছে, ঠিক আছে। তো এরপর আমি যখন তোমাদের ভার্টিব্রার বিভিন্ন স্পাইনাল কর্ডের বিভিন্ন লেভেল পড়াবো, ঠিক আছে, স্পাইনাল কর্ডের বিভিন্ন লেভেল পড়াবো, তখন তোমরা খেয়াল রাখবা যে আমি কি তোমাদের ভার্টিব্রাল সেগমেন্ট, মানে ভার্টিব্রাল লেভেলের কথা বলতেছি নাকি স্পাইনাল সেগমেন্টের লেভেলের কথা বলতেছি, এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে। এই দুইটা অনেক কনফিউশন হয়ে যায়। ওকে, আচ্ছা, তাহলে আমরা ছিলাম এই ছবিটায়। তাহলে এখান থেকে তোমরা দেখলা যে এই ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা এবং ফোরামেন ম্যাগনাম। তো ফোরামেন ম্যাগনাম, এই ফোরামেন ম্যাগনাম থেকে আমাদের মেডুলা অবলঙ্গটার থেকে উৎপন্ন হয়ে স্পাইনাল কর্ডটা বের হয়ে আসছে এট দ্য লেভেল অফ ফার্স্ট আপার বর্ডার অফ দ্য ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা। দেন এটা এক্সটেনশন নিচ্ছে আমাদের সার্ভাইকাল সেকশন, থোরাসিক সেকশন, দেন লাম্বার সেকশন, এন্ড দেন স্যাক্রাম, এন্ড দেন কক্সিস, ঠিক আছে। এই জায়গায় সে আমাদের মোটামুটি আমাদের ভার্টিব্রাল লেভেল শেষ, কিন্তু যদিও আমাদের এই যে স্পাইনাল কর্ডটা আরো অনেক উপরে শেষ হয়ে যায়। মনে রাখবো আমাদের স্পাইনাল কর্ড, ঠিক আছে, স্পাইনাল কর্ড, এটা একটু লিখে নাও তোমরা। স্পাইনাল কর্ড অকুপাইজ দ্য আপার 2/3 অফ ভার্টিব্রাল ক্যানেল, ঠিক আছে। স্পাইনাল কর্ড
occupies upper two-third of vertebral ক্যানেল। ঠিক আছে, এখন এই ভার্টিব্রাল ক্যানেল কি, ইন্টারভার্টিব্রাল ফোরামেন কি, এগুলো আশা করি তোমাদের এই লেভেলে এসে আমার বোঝানোর দরকার নেই। ঠিক আছে, ভার্টিব্রাল ফোরামেন যেগুলো আছে সে একটার পর একটা ভার্টিব্রাল ফোরামেন একসাথে মিলিত হয়ে একটা ক্যানেল তৈরি হয়, ওইটাই হচ্ছে আমাদের ভার্টিব্রাল ক্যানেল। এবং আমাদের স্পাইনাল কর্ডটাই ভার্টিব্রাল ক্যানেলই তোমার এক্সটেন্ড করে, এবং এইটা আমাদের মোটামুটি আমাদের টু থার্ড, ঠিক আছে, আমাদের ভার্টিব্রাল ক্যানেলের আপার টু থার্ডটাকে তোমার অকুপাই করে রাখে। ঠিক আছে, আর লোয়ার টু থার্ডে মেইনলি এর বিভিন্ন এক্সটেনশন আছে। ঠিক আছে, স্পাইনাল কর্ড একটু পর যখন তোমাদের দেখাবো তখন দেখবো যে এর বিভিন্ন এক্সটেনশন, সেই এক্সটেনশন গুলো তোমার থাকবে এখানে। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা এই স্পাইনাল কর্ড সম্বন্ধে এটা ডিটেলস ধারণা পাইছি, এবং সাথে আমরা জানলাম আমাদের বিভিন্ন ভার্টিব্রাল লেভেল এবং আমাদের স্পাইনাল সেগমেন্ট। ঠিক আছে, এরপর আসলে আমরা আর একটু ডেপথে যাই। আচ্ছা, ডেপথ কি দেখো, স্পাইনাল কর্ডের আমরা এবার ফিচার গুলো পড়বো। তো ফিচার গুলোকে পড়ার জন্য আমি এগুলোকে ফিচার গুলো দুইটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ফিচার আর একটা হচ্ছে আমাদের ইন্টারনাল ফিচার। ঠিক আছে, এক্সটার্নাল ফিচার, ইন্টারনাল ফিচার। তাহলে এক্সটার্নাল ফিচারের ভিতরে কি করবো দেখো, এক্সটার্নাল ফিচারের ভিতরে আমাদের এর এক্সটেনশনটা জানা লাগবে, এর লেন্থটা জানা লাগবে, শেপটা জানা লাগবে, এবং এর কিছু এনলার্জমেন্ট যেগুলো আমি আস্তে আস্তে আলোচনা করবো। তাহলে এক্সটেনশন কি, তোমরা একটু আগেই তোমরা পড়ছো যে আমাদের এইটা অরিজিন হয় কোথা থেকে, অরিজিন হয় আমাদের দ্যাট ইজ ফোরামেন অফ ম্যাগনাম থেকে। তো ফোরামেন অফ ম্যাগনাম বলতে আমাদের একটা লেভেল যদি আমরা চিন্তা করি, ফোরামেন অফ ম্যাগনাম তো একটা লেভেল হয়ে নেওয়া। ঠিক আছে, একটা লেভেল যদি চিন্তা করি তাহলে সেটা কি আপার বর্ডার অফ দ্য ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা। ঠিক আছে, আপার বর্ডার অফ দ্য ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা। তো আমি এখানে শুধু দেখতেছি এখন C1। ঠিক আছে, C1 দ্যাট ইজ C1 এর কোন বর্ডার, C1 এর আপার বর্ডার, এটা খেয়াল রাখবে, C1 এর আপার বর্ডার। ঠিক আছে, আপার বর্ডার এই C1 থেকে কোন পর্যন্ত, C1 থেকে আমাদের এই এটা এক্সটেনশন করবে কোথায়, এটা এক্সটেনশন করবে দেখো আমাদের এই যে লাম্বার ভার্টিব্রা তোমরা দেখতেছো, এই যে লাম্বার ভার্টিব্রা, এটা ধরো ফার্স্ট লাম্বার ভার্টিব্রা হলে এই ফার্স্ট লাম্বার ভার্টিব্রারে লোয়ার লেভেল পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত এটা এক্সটেন্ড করবে। ঠিক আছে, তার মানে আমাদের এটার এক্সটেনশন কতটুকু হবে, এক্সটেনশন হবে মানে মেইন যে স্পাইনাল কর্ডটা, সেই স্পাইনাল কর্ডের এক্সটেনশন হবে আমাদের আপার বর্ডার অফ দ্য ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা থেকে আমাদের লোয়ার বর্ডার অফ দ্য লাম্বার ভার্টিব্রা। ঠিক আছে, লোয়ার বর্ডার অফ দ্য ফার্স্ট লাম্বার ভার্টিব্রা। তাহলে এটা থেকে আমাদের C1 থেকে L1, দ্যাট ইজ L1 এর কোন বর্ডার, L1 এর লোয়ার বর্ডার, লোয়ার বর্ডার, L1 এর লোয়ার বর্ডার। এখন এই যে আমি যে মেজারমেন্টটা বললাম যে আমাদের সার্ভাইকাল ভার্টিব্রাল এক্সটেনশন কি, এই এক্সটেনশন না পারলে কিন্তু কেউ পাস করতে পারবে না, এটা মাথায় রেখো। ঠিক আছে, তাহলে আমাদের এই এক্সটেনশনটা আমি কি বললাম, এই এক্সটেনশনটা আমাদের C1 থেকে L1, দ্যাট ইজ আপার বর্ডার অফ C1 থেকে লোয়ার বর্ডার অফ L1 পর্যন্ত। এটা কাদের, এটা কিন্তু একটা অ্যাডাল্টের। ঠিক আছে, এটা কিন্তু একটা অ্যাডাল্টের। তাহলে অ্যাডাল্টের হলে তাহলে বাচ্চাদের কি ভিন্ন হবে, আনসার হচ্ছে হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রে একটু ভিন্ন হয়। তাহলে বাচ্চাদের কিরকম, বাচ্চাদের বলতে নিওনেট। ঠিক আছে, নিওনেটের ক্ষেত্রে কিরকম দেখো, নিওনেট, ঠিক আছে, নিওনেটদের ক্ষেত্রে কিরকম, নিওনেটদের ক্ষেত্রে এটা ভিন্ন এরকম যে দেখো এটার এক্সটেনশন হবে C1 থেকে শুরু হবে, C1 অর্থাৎ আপার বর্ডার অফ দা C1, আপার বর্ডার অফ C1 থেকে বর্ডার অফ C1 থেকে আমাদের কোন পর্যন্ত হবে, এবার হচ্ছে L3 পর্যন্ত। ঠিক আছে, বাচ্চাদের ক্ষেত্রে এটা L3 পর্যন্ত এক্সটেন্ড করে, দ্যাট ইজ কোন বর্ডার পর্যন্ত, আপার বর্ডার অফ L3, আপার বর্ডার অফ L3। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে আমি লেভেল করে বলবো, এগুলো আমাদের ভার্টিব্রাল লেভেল নাকি স্পাইনাল সেগমেন্টাল লেভেল, এগুলো কিন্তু সব ভার্টিব্রাল লেভেল। ঠিক আছে, এগুলো আমি সব বলতেছি ভার্টিব্রাল লেভেল, কিন্তু মেইন তোমাদের ভার্টিব্রাল লেভেলটাই লাগবে। ঠিক আছে, স্পাইনাল সেগমেন্টের শুধু একটা জায়গা লাগবে, এনলার্জমেন্ট যখন পড়বো তখন আমাদের স্পাইনাল সেগমেন্টে লাগবে, এছাড়া আমাদের সব ভার্টিব্রাল লেভেলই লাগবে। ঠিক আছে, তাহলে ভার্টিব্রাল লেভেল তোমরা এই জিনিসটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, যে আমাদের অ্যাডাল্টের এটার এক্সটেনশন কত, দ্যাট ইজ আপার বর্ডার অফ C1 থেকে লোয়ার বর্ডার অফ L1 পর্যন্ত, এবং নিউনেটের ক্ষেত্রে এটা কি আপার বর্ডার অফ C1 থেকে আপার বর্ডার অফ L3 পর্যন্ত, নাম্বার 3 ভার্টিব্রা পর্যন্ত এটার এক্সটেনশন। ঠিক আছে, আচ্ছা এটা আশা করবো। এবার লেন্থ, এর লেন্থ হচ্ছে দেখো এই থেকে আমাদের
এই যে আমাদের ফার্স্ট আমরা কিন্তু অ্যাডাল্টের কথাই চিন্তা করবো, ঠিক আছে, মানে আমরা যারা মোটামুটি পূর্ণবয়স্ক আছি এদের কথাই চিন্তা করবো। দ্যাট ইজ আওয়ার ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা থেকে আমাদের আপার বর্ডার অফ ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা থেকে লোয়ার বর্ডার অফ L1 পর্যন্ত ফার্স্ট লাম্বার ভার্টিব্রা। এই যে এইটুকুর লেন্থ মোটামুটি মেল আর ফিমেল একটু ডিফারেন্ট হয়। তো মেলের ক্ষেত্রে কতটুকু আর ফিমেলের ক্ষেত্রে কতটুকু, তো মনে রাখবা যে মেলের ক্ষেত্রে এই লেন্থটা হলো 45 সেন্টিমিটার, ঠিক আছে। মেলের ক্ষেত্রে এটা হলো 45 সেন্টিমিটার। আর ফিমেলের ক্ষেত্রে এই লেন্থটা কত? ফিমেলের ক্ষেত্রে এই লেন্থটা হলো একটু কম, দ্যাট ইজ 42 সেন্টিমিটার। দ্যাট ইজ 42 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এই লেন্থটা কিন্তু তোমাদের লাগবে পরীক্ষায়। এগুলো কিন্তু সব ভাইবার কোশ্চেন, যে মেলে আমাদের এটা মানে মেল ফিমেল সামনে এরকম ডিফারেন্ট করে ধরবে না, বলবে লেন্থ বলো স্পাইনাল কর্ডটা। তখন তুমি যদি ইন্টেলিজেন্ট হও তাহলে তোমাকে বুঝতে হবে যে তোমাকে আসলে দুইটাই মেনশন করতে হবে, ঠিক আছে। অর্থাৎ মেলে 45 সেন্টিমিটার এবং ফিমেলে কত 42 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, এবার আসলে শেপে, এই শেপটা কিরকম? এই শেপটা কিন্তু সিলিন্ড্রিক্যাল, ঠিক আছে। সিলিন্ড্রিক্যাল বলতে তোমার এরকম ধরো লম্বা একটা স্ট্রাকচার, এরকম ধরো গোল এবং এরকম লম্বা একটা স্ট্রাকচার, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের একটা স্পাইনাল কর্ডের একটা শেপ। দ্যাট ইজ এই শেপটা কিরকম? এই শেপটা হলো আমাদের সিলিন্ড্রিক্যাল শেপ, ঠিক আছে। তাহলে দেখো এটা আমি দেখি, এটা হচ্ছে আমাদের সিলিন্ড্রিক্যাল সিলিন্ড্রিক্যাল শেপ। এখন কথা হলো এটাকে একদম তোমার এই যে হোল এক্সটেনশন, দ্যাট ইজ আওয়ার এই যে ফার্স্ট আপার বর্ডার অফ ফার্স্ট লাম্বার ভার্টিব্রা থেকে লোয়ার বর্ডার অফ দা ফার্স্ট লাম্বার লোয়ার বর্ডার অফ ফার্স্ট লাম্বার ভার্টিব্রা পর্যন্ত পুরোটাই কি এরকম সিলিন্ড্রিক্যাল? অ্যান্সার হলো না, ঠিক আছে। অ্যান্সার হলো না, এটা সিলিন্ড্রিক্যাল না। কারণ কি? কারণ হলো কিছু কিছু জায়গায় এটা একটু বালজিং হয়, ঠিক আছে। কিছু কিছু জায়গায় এটা একটু বালজ হয়ে যায়। অর্থাৎ আমি যদি দেখি, মানে আমি যদি এখানে একটা স্পাইনাল কর্ড আঁকি, তো দেখো স্পাইনাল কর্ডটা এরকম থাকে, স্পাইনাল কর্ডটা এরকম আসে, এরকম এসে দেন এখানে একটু বাল্জ হয়, আবার নিচের দিকে নেমে যায়, আবার এইখানে আমাদের এসে এরকম একটু বাল্জ হয়, ঠিক আছে। বাল্জ হয় দেন আমাদের আবার নিচের দিকে নেমে যায়, ঠিক আছে। তো দেখো সেম, ঠিক আছে। মোটামুটি এরকম ভাবে আমাদের স্পাইনাল কর্ডটা থাকে। এটা আমাদের একটা স্পাইনাল কর্ড ছিল। তাহলে দেখতে পাচ্ছ যে এই জিনিসটা কিন্তু তোমার এই যে টোটাল লেন্থ অর্থাৎ 45 সেন্টিমিটার, সেই 45 সেন্টিমিটারই কিন্তু এটা কিন্তু তোমার একদম পুরো সিলিন্ড্রিক্যাল থাকে না। এটা কিন্তু কিছু কিছু জায়গাটা এরকম বালজিং থাকে। এখন এই বালজিং গুলো তোমাদের জানতে হবে, এই বালজিং গুলোকে বলা হয় এনলার্জমেন্ট, ঠিক আছে। এই বালজিং গুলোকে বলা হয় স্পাইনাল কর্ড এনলার্জমেন্ট। এই এনলার্জমেন্ট গুলো কোথায় হয় এবং কেন হয় এটা তোমাদের জানা লাগবে, ঠিক আছে। এই এনলার্জমেন্ট গুলো কোথায় হবে? ফার্স্ট অফ অল তুমি লোকেশনটা দেখো। তাহলে এটা ধরো ফার্স্ট এনলার্জমেন্ট, ঠিক আছে। দুইটাই এনলার্জমেন্ট থাকবে। এটা ফার্স্ট এনলার্জমেন্ট, এটাকে বলি আমরা সার্ভাইকাল এনলার্জমেন্ট। এনলার্জমেন্ট, এটাকে বলে সার্ভাইকাল এনলার্জমেন্ট। আর এই যে এনলার্জমেন্টটা, এটা হয় আমাদের লাম্বার রিজিয়নে। এই জন্য এটার নাম কি? এটা হলো আমাদের লাম্বার এনলার্জমেন্ট। ওকে, লাম্বার এনলার্জমেন্ট, ঠিক আছে। এখন সার্ভাইকাল এনলার্জমেন্ট এবং লাম্বার এনলার্জমেন্ট। এখন এরপর যে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা হলো এই সার্ভাইকাল এনলার্জমেন্টের কেন হয়, ঠিক আছে। কারণ কি? দেখো, তোমরা যদি হিসাব করো তাহলে আপার এক্সট্রিমিটিতে তোমরা ব্রাকিয়াল প্লেক্সাস পড়ছিলা, তাই না? এখন ব্রাকিয়াল প্লেক্সাসটা মেনলি তৈরি হবে কোথা থেকে? ব্রাকিয়াল প্লেক্সাসটা আমাদের তৈরি হয়, আমরা জানি যে C5, C6, C7, C8 এবং T1, এই যে আমাদের রুট ভ্যালু থাকে, এইগুলো আমাদের রুট ভ্যালু থাকে। তার মানে বুঝতেই পারছো এগুলো আমাদের স্পাইনাল কর্ডের বিভিন্ন সেগমেন্ট থেকে তৈরি হয়। এখন যেহেতু এখানে স্পাইনাল কর্ডের সেগমেন্ট থেকে আমাদের পুরো দুই সাইডের ব্রাকিয়াল প্লেক্সাস তৈরি করতে হচ্ছে। এখন ব্রাকিয়াল প্লেক্সাস তো অনেকগুলো নার্ভ, তাই না? অনেকগুলো নার্ভ। কারণ কি? আমাদের ব্রাকিয়াল প্লেক্সাসটা পুরো আমাদের আপার লিম্বে
সাপ্লাই দেবে। তাহলে এই এতগুলো নার্ভ যখন তোমাদের একটা জায়গা থেকে তৈরি হতে হয়, তখন ওই জায়গার যে গ্রে ম্যাটারটা, ঠিক আছে, গ্রে ম্যাটার যেটা আমাদের মেইন ফাংশনিং যে ম্যাটারটা, সেই গ্রে ম্যাটারটাকে অনেক বেশি এনলার্জ, মানে অনেক বেশি হতে হয় ওই জায়গায় গ্রে ম্যাটারটা, ঠিক আছে। মানে এই জন্য এই জায়গায় অনেক বেশি গ্রে ম্যাটার থাকার কারণে এই জায়গাটা একটু এনলার্জ হয়ে যায়। ওকে, এই জায়গাটা এনলার্জ হয়ে যায়, এই এনলার্জমেন্টের কারণে এখানে সার্ভাইকাল এনলার্জমেন্টের তৈরি হয়, ঠিক আছে। তাহলে আবার একবার আমি বলি যে সার্ভাইকাল রিজিয়নে মেনলি কি হয় আমরা জানি, আমরা আপার লিম্বে ব্রাকিয়াল প্লেক্সাস পড়ছি। ব্রাকিয়াল প্লেক্সাসে আমাদের রুট ভ্যালু ছিল এইগুলো, তাই না? তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে সবগুলো আমাদের এই সার্ভাইকাল রুট থেকে আসছে, সার্ভাইকাল রিজিয়নের যে আমাদের স্পাইনাল সেগমেন্ট আছে সেখান থেকে আসছে। তো এইখান থেকে এতগুলো নার্ভ একসাথে বের হওয়ার কারণে আমরা জানি ব্রাকিয়াল প্লেক্সাসটা আমাদের অনেকগুলো নার্ভ নিয়ে তৈরি, তাই না? তাহলে এই জায়গায় এই এতগুলো নার্ভ একসাথে তোমার বের হওয়ার জন্য ওই জায়গার যে গ্রে ম্যাটারটা, সেই গ্রে ম্যাটারটাকে অনেক বেশি মানে অনেক বেশি পরিমাণের হতে হয়, ঠিক আছে, পরিমাণটা অনেক বেশি থাকতে হয়। এই জন্য হচ্ছে এই জায়গায় একটা এনলার্জমেন্ট তৈরি হয়, ঠিক আছে। এই এনলার্জমেন্টটাকে আমরা সার্ভাইকাল এনলার্জমেন্ট বলতেছি, ঠিক আছে, যেটা স্পাইনাল কর্ডে দেখা যায়। ওকে, তো আশা করি এটা বুঝছো। আর এবার আসলে লাম্বার এনলার্জমেন্ট। লাম্বার এনলার্জমেন্টকে তোমরা যখন লোয়ার এক্সট্রিমিটি পড়ছো আমাদের লাম্বার রিজিয়ন থেকে কি তৈরি হয়? লাম্বার রিজিয়ন থেকে আমাদের মেইনলি লাম্বোস্যাক্রাল প্লেক্সাস আছে, তাই না? লাম্বোস্যাক্রাল প্লেক্সাস আছে, লাম্বার এবং স্যাক্রাল রিজন থেকে লাম্বোস্যাক্রাল প্লেক্সাস আছে। এই লাম্বোস্যাক্রাল প্লেক্সাসটা তৈরি হওয়ার জন্য ও লাম্বোস্যাক্রাল প্লেক্সাস অনেকগুলো নার্ভ তৈরি হচ্ছে না, মোটামুটি একটা নার্ভের একটা নেটওয়ার্ক তৈরি করতেছে, ঠিক আছে। এই লাম্বোস্যাক্রাল প্লেক্সাস তৈরি হওয়ার জন্য আমাদের এই লাম্বার রিজিয়নের এই স্পাইনাল কর্ডের হোয়াইট ম্যাটারটা অনেক বেশি এক্সটেন্ড হয়, ঠিক আছে, অনেক বেশি হয় ওই জায়গায়। এই জন্য এখানে একটা এনলার্জমেন্ট তৈরি হয়, এটাকে আমরা লাম্বার এনলার্জমেন্ট বলি, ঠিক আছে। তাহলে স্যার আমরা তোমাদের যখন কোশ্চেন করবে যে এখানে কোনো এনলার্জমেন্ট আছে, হ্যাঁ এনলার্জমেন্ট আছে। তাহলে এটার কি কি এনলার্জমেন্ট? সার্ভাইকাল এনলার্জমেন্ট, লাম্বার এনলার্জমেন্ট। তাহলে সার্ভাইকাল এনলার্জমেন্ট কেন হয়েছে? ডিউ টু ফর্মেশন অফ ব্রাকিয়াল প্লেক্সাস, ঠিক আছে, ডিউ টু ফর্মেশন অফ ব্রাকিয়াল প্লেক্সাস। ব্রাকিয়াল প্লেক্সাস ফর্ম হওয়ার কারণে এখানে তোমার অনেক বেশি করে গ্রে ম্যাটারটা জমা হয়। আর এই লাম্বার এনলার্জমেন্টের কারণ কি? ডিউ টু ফর্মেশন অফ লাম্বোসাইক্রাল প্লেক্সাস, ঠিক আছে। কোশ্চেন এরকমই হবে এবং তোমার অ্যান্সারটাও এরকমই হবে। ওকে, তাহলে দেখো এটা এখানে লিখে দিই, due to formation of brachial plexus. And this is key due to formation of lumbosacral plexus. এবার এখানে আর কিছু ইম্পর্টেন্ট আছে? অ্যান্সার হলো হ্যাঁ, এখানে আর একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো তোমার এই এনলার্জমেন্টের লেভেলটা কতটুকু, ঠিক আছে। এখন এখন দেখো এখানে আমি তোমাদের বলেই দিছি যে আমাদের কি কি রুট ভ্যালু আছে। আমাদের কি কি রুট ভ্যালু আছে? রুট ভ্যালু আছে আমাদের C5, C6, C7, C8 এবং T1, ঠিক আছে। তাহলে মোটামুটি এনলার্জমেন্টটা শুরু হবে এর একটু উপর থেকে এবং শেষ হবে এর একটু নিচে। এই যে এইটা এর একটু উপর থেকে শুরু হবে, এর একটু নিচ থেকে শুরু হবে, ঠিক আছে। তাহলে দেখো এটার লেভেলটা তোমরা মাথায় রাখবা যে এটার লেভেল কিন্তু C3 এবং C3 থেকে T2 পর্যন্ত, ঠিক আছে। C3 থেকে C2 পর্যন্ত খুবই এটা জিজ্ঞেস করবেই, ঠিক আছে, এটার লেভেল। তাহলে এই এনলার্জমেন্টের লেভেল কত? C3 থেকে C2 পর্যন্ত। এবং আমাদের এই যে লাম্বার এনলার্জমেন্টের লেভেলটা কত হবে? লাম্বার এনলার্জমেন্টের লেভেলটা দ্যাট ইজ আওয়ার L1 থেকে শুরু হবে এবং আমাদের S3 তে যে শেষ হবে, ঠিক আছে। L1 থেকে শুরু হয়ে S3 তে গিয়ে শেষ হবে, ঠিক আছে। এই যে এই দুইটা লাম্বার এনলার্জমেন্টের, এইটা কিন্তু তোমাদের পরীক্ষায় জিজ্ঞেস করবে, ঠিক আছে। লাম্বার এনলার্জমেন্ট এবং সার্ভাইকাল এনলার্জমেন্টের লেভেলটা, ঠিক আছে। লাম্বার সার্ভাইকাল এনলার্জমেন্ট দ্যাট ইজ C3 থেকে T2 এবং লাম্বার এনলার্জমেন্ট L1 থেকে S3। এখন কথা হচ্ছে আমরা তো জানি যে আমাদের স্পাইনাল কর্ড মোটামুটি কোথায় শেষ হয়ে যাবে? স্পাইনাল কর্ড আমাদের এই যে ফার্স্ট লাম্বার ভার্টিব্রাতে শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে তোমার S3 পর্যন্ত আসলো কি করে, ঠিক আছে, S3 পর্যন্ত আসলো করে? মনে রাখবা এই যে লেভেলগুলো, এইগুলো কিন্তু তোমার স্পাইনাল সেগমেন্টের লেভেল, ঠিক আছে। এইগুলো কিন্তু তোমার স্পাইনাল সেগমেন্টের লেভেল, এটা মাথায় রেখো। এগুলো কিন্তু ভার্টিব্রাল লেভেল না, এগুলো আমি বলছি স্পাইনাল সেগমেন্টের লেভেল। এই জিনিসটা একটু মাথায় রেখো যে এই যে তোমার C3, T2, তারপর L1, S3 এগুলো কিন্তু সবই আমার স্পাইনাল সেগমেন্টের লেভেল, এই জিনিসটা মাথায় রেখো। আর উপরে যখন আমরা এই লেভেলটা পড়ছিলাম এক্সটেনশন লেভেল, এটা হচ্ছে আমাদের ভার্টিব্রাল লেভেল। আর এনলার্জমেন্টের এই লেভেলটা হলো আমাদের স্পাইনাল সেগমেন্টের লেভেল। ওকে, তাহলে আশা করি এটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আসো
এই স্পাইনাল কর্ডের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক যেটা সেটা এন্ডিং। ঠিক আছে, এই এন্ডিংটা মোস্ট অফ দ্য স্টুডেন্টেরই ক্লিয়ার হয় না ভালোভাবে। তো চলো আমরা একদম একটা মানে কনসেপচুয়াল ম্যানারে এবার এটা শিখবো। তাহলে আমি শুধু এবার এন্ডিংটা নিয়েই তোমার কাজ করবো। দেখো এন্ডিংটা ধরো এটা তোমাদের একটা স্পাইনাল কর্ডের এন্ডিং, এটা শেষ হবে এরকম। এটা বড় করে আঁকতেছি, এটা সাধারণত ওটা একটা স্পাইনাল, ওটার একটা এন্ডিং। ঠিক আছে, এখন দেখো এই স্পাইনাল কর্ডের এন্ডিংটার শেপটা কেমন তোমরা দেখতেই পাচ্ছ। স্পাইনাল কর্ডের এন্ডিং এর শেপটা কোন শেপ, তাই না? তার মানে এটা শেষ হবে হচ্ছে আমাদের কোথায়, কোন শেপ একটা স্ট্রাকচার হিসেবে এটা শেষ হয়ে যাবে। শেষ হওয়ার তোমার লেভেলটা কোথায়, দেখো এই যে এটা হলো আমাদের শেষ হওয়ার লেভেল। এই লেভেলটা কোথায় আমরা জানি সবাই, যে আমাদের স্পাইনাল কর্ড শেষ হয় কোন লেভেলে, দ্যাট ইজ আওয়ার লোয়ার বর্ডার অফ L1। L1 L1 এর কি লোয়ার বর্ডার, লোয়ার বর্ডার অফ L1। এই যে কোন শেপ যে স্ট্রাকচারটা এখানে শেষ হলো, এই কোন শেপ স্ট্রাকচারটার নাম কি? এই কোন শেপ স্ট্রাকচারটার নাম হলো কোনাস মেডুলারিস। ঠিক আছে, কোন শেপ স্ট্রাকচার সেজনের নাম কি, কোনাস মেডুলারিস। ওকে, দিস ইজ আওয়ার কোনাস মেডুলারিস। কারণ কি এটা কোন শেপ স্ট্রাকচার। ওকে, এখন এটা শেষ হওয়ার পরে কি হবে, এটাকে এখানে একদমই শেষ? অ্যান্সার হলো না, এটা একদমই শেষ না। এখান থেকে একটা ফাইন থ্রেড লাইক স্ট্রাকচার নিচের দিকে এক্সটেন্ড করে। ঠিক আছে, এখান থেকে একটা ফাইন থ্রেড লাইক স্ট্রাকচার নিচের দিকে এক্সটেন্ড করবে। দেখো এরকম একটা স্ট্রাকচার, এখান থেকে এরকম একটা ফাইন একটা থ্রেড লাইক স্ট্রাকচার নিচের দিকে এক্সটেন্ড করবে। কোন পর্যন্ত এক্সটেন্ড করবে? এক্সটেন্ড করবে আমাদের কক্সিস পর্যন্ত। ধরো এখানে আমাদের কক্সিস আছে, এখানে কক্সিস আছে, এই কক্সিস পর্যন্ত এক্সটেন্ড করবে। তাহলে এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হলো আমাদের কক্সিস। এবং এখান থেকে এই যে থ্রেড লাইক যে স্ট্রাকচারটা, ফাইন একটা থ্রেড লাইক স্ট্রাকচার এক্সটেন্ড করলো, এটার নাম কি? দেখো আমি এখানে লিখে দিই। এটা কি? এটা হলো একটা ফাইন থ্রেড লাইক স্ট্রাকচার, ফাইন থ্রেড লাইক স্ট্রাকচার দ্যাট ইজ কল্ড, যেহেতু ফাইন থ্রেড লাইক স্ট্রাকচার সেজন্য এটার নাম কি, ফাইলাম টার্মিনালি। ফাইলাম টার্মিনালি, ঠিক আছে, ফাইলাম টার্মিনালি বলে এটা। এটা কি বলবো? ফাইলাম টার্মিনালি বলছে। ফাইন থ্রেড লাইক স্ট্রাকচার ফাইলাম টার্মিনালি। কোথায় এটা এন্ড হলো? এটা কিন্তু কক্সিস এ এন্ড হয়ে গেল। ওকে, এরপর আমাদের কি হবে দেখো। এবার অ্যান্সার হলো মানে কথা হলো আমাদের এই ফাইলাম টার্মিনালটা এটা কিভাবে তৈরি হলো। ঠিক আছে, কিভাবে তৈরি হলো? তৈরি হওয়ার পিছনে অনেক কারণ আছে। এখন আমরা জানি আমাদের ব্রেইন এবং আমাদের স্পাইনাল কর্ড, আমাদের এই ব্রেইন এবং স্পাইনাল কর্ডের আবরণের নাম কি, দ্যাট ইজ কাভারিংটার নাম কি? আমরা সবাই এক কথা অ্যান্সার দিতে পারি যে মেনিনজিস। এখন মেনিনজিসের ছোটবেলার নলেজ থেকে, মেনিনজিস যদিও আমি পড়াইনি এখনো, আমাদের পড়াবো, কিন্তু তারপরও ছোটবেলার নলেজ থেকে আমরা জানি আমাদের মেনিনজিসের লেয়ার কয়টা, দ্যাট ইজ তিনটা, ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড এবং পায়া ম্যাটার। তাই না? ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড এবং পায়া ম্যাটার। এর মধ্যে এই পায়া ম্যাটারটা কি করে? এই পায়া ম্যাটারটা আমাদের একদম এই যে স্পাইনাল কর্ডের বাইরে, মানে স্পাইনাল কর্ডের একদম গায়ের সাথে লেগে থাকে। ঠিক আছে, আমরা ব্রেইনের ক্ষেত্রেও জানি যে আমাদের পিয়া ম্যাটার যেটা, সেটা একদম আমাদের ব্রেনের সাথে লেগে থাকে। অর্থাৎ আমরা যদি ব্রেনটাকে আলাদা করি তখন আমরা উপরে মেনিনজিসের ডুরা ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটারটাকে আলাদা করতে পারি, মানে আলাদা খুলে নিয়ে আসতে পারি। কিন্তু আমাদের পিয়া ম্যাটারটাকে আমরা কোনোদিনও আলাদা করে নিয়ে আসতে পারি না, ওটা ব্রেনের সাথে লাগানো থাকবে। ঠিক আছে, তুমি যত ওটা মানে আনার ট্রাই করো না কেন, ওটা কোনোদিনও তুমি আনতে পারো না। ঠিক আছে, আমরা যখন ব্রেনে আসল বিচারে দেখবো তখন দেখবা যে ব্রেনের সাথে কিরকম একটা ছোট ছোট একটা লেয়ার লেগে থাকে, দেখতে খুব বেশি ভালো লাগে না, তারপরও মানে এমনি তো ভালো জিনিস। ঠিক আছে, তো এই পিএমএটার ওইটাই বুঝবা যে ওইটাই পিএমএটার। ঠিক আছে, তো এই স্পাইনাল কর্ডের ক্ষেত্রে এই পিএমএটারটা হচ্ছে একদম আমাদের এই মানে কি বলে, এই স্পাইনাল কর্ডের সাথে একদম লাগানো থাকে। তো আমি যদি এখানে তোমার আঁকি, দেখো এটা ধরো আমাদের স্পাইনাল কর্ডের, আর এই গ্রিন কালারটা হলো আমাদের পিএমএটার। এই পিএমএটারটা দেখো এই স্পাইনাল কর্ডের সাথে একদম তোমার এইভাবে লাগানো থাকে, এবং এইটাই লাস্টের দিকে কি করে, এইটা এই যে একদম এখানে যেখানে এসে আমাদের স্পাইনাল কর্ডটা এন্ড হয়েছে, দ্যাট ইজ আওয়ার লেভেল 1।
এই লেভেল 1-এ এসে তোমার নিচের দিকে একসাথে মার্চ করে, ঠিক আছে? এই জায়গাটা এসে একসাথে তোমার মার্চ করে, ঠিক আছে? মার্চ করে এইটাই নিচের দিকে, এই পিয়ামেটারটাই নিচের দিকে এক্সটেন্ড করে, ঠিক আছে? এই পিয়ামেটারটাই এই নিচের দিকে দেখো এক্সটেন্ড করতেছে, এবং এই পিয়ামেটারটাকে আমরা বলতেছি ফাইলাম টার্মিনালি, ঠিক আছে? তাহলে আমাদের এই যে ফাইলাম টার্মিনালটা, এইটা আর কিছুই না, এটা হলো আমাদের এই যে কন্টিনিউশন অফ পিয়ামেটার বা পায়ামেটার যেটাই বলে। তাহলে ফাইলাম টার্মিনালি কি? ফাইলাম টার্মিনাল কন্টিনিউশন অথবা মডিফিকেশন অফ ফাইলাম টার্মিনাল। আমি এই পিয়ামেটারের মডিফিকেশন গুলো পড়াবো, পিয়ামেটারের মডিফিকেশন গুলো আসে তোমাদের পরীক্ষায়, ঠিক আছে? তো এই পিয়ামেটারের ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট মডিফিকেশনই হলো আমাদের ফাইলাম টার্মিনাল। কি হবে সেটা তোমরা দেখলা যে আমাদের স্পাইনাল কর্ড যেখানে শেষ হয়, স্পাইনাল কর্ডের আবরণ হলো আমাদের পিএম মানে মেনিনজিসের যে একদম ইনার মোস্ট লেয়ার, দ্যাট ইজ পিয়ামেটার। এই পিয়ামেটারটাই আমাদের নিচের দিকে এসে এক্সটেন্ড করে, ঠিক আছে? নিচের দিকে এসে একসাথে মার্জ হয়ে দেন এক্সটেন্ড করে। এই এক্সটেনশনটাকে আমরা বলি ফাইলাম টার্মিনালি বলি, ঠিক আছে? তাহলে ফাইলাম টার্মিনালি ইজ নাথিং বাট দ্য কন্টিনিউশন or modification of কি? modification of diameter. ওকে, আচ্ছা। তাহলে হোয়াট অ্যাবাউট দ্য আদার্স টু লেয়ার, ডুরামেটার অ্যান্ড অ্যারাকনয়েড ম্যাটার? এখন অ্যান্সার হলো এই ডুরামেটার ম্যাটার আর অ্যারাকনয়েড ম্যাটার কিন্তু তোমার স্পাইনাল কর্ডে এক করা যায় না, ঠিক আছে? এক করা যায় না, এটা একটু খেয়াল রাখো। মানে সরি, আলাদা করা যায় না, এক করা যায় না হচ্ছে ভুল বলছি, আলাদা করা যায় না, ঠিক আছে? তো আমি এটা একসাথেই দেখাবো, ঠিক আছে? এই দুইটা আমি একসাথেই দেখাবো। এই দুইটা দেখাবো এরকম ভাবে যে এটা কি দিয়ে দেখান যায়, লাল কালি দিয়ে দেখাই, ঠিক আছে? তো কি হয়, এইটা কিন্তু তোমার এই পিয়ামেটারটা এই এলন লেভেলে এসে তোমার শেষ হয়ে গেলেও, মানে একসাথে মার্চ করে নিচের দিকে ফাইলাম টার্মিনাল হিসেবে এক্সটেন্ড করলেও তোমার ডুরামেটার অ্যারাকনয়েড ম্যাটার কিন্তু এটা করে না, ঠিক আছে? এটা করে না। ডুরামেটার এবং অ্যারাকনয়েড ম্যাটার কি করে দেখো, ডুরামেটার এবং অ্যারাকনয়েড ম্যাটার এখানে শেষ হয়ে যাওয়ার পরেও এখানে আরো কিছু দূর এক্সটেন্ড করে, ধরো এই দুই সাইডে থাকে, এবং এটা আরো কিছু দূর এক্সটেন্ড করে, এবং এক্সটেন্ড করার পরে দেন ফাইনালি এসে তোমার এর সাথে মার্জ করে যায়। এই যে আমাদের কি বলে এটাকে এই ফাইলাম টার্মিনালের সাথে মার্জ করে যায়, ঠিক আছে? তাহলে দেখো এই পাশেও তোমার সেম জিনিসই হবে, এই পাশেও সেম জিনিসই হবে। দেখো এইটা কিন্তু তোমার একসাথে শেষ হয় নাই, বরং উল্টো এদিকে আরো এক্সটেন্ড করছে, এবং এক্সটেন্ড করে দেন আমাদের এসে এখানে এসে মার্জ করছে। আমি এটা একটু তোমাদের ভালোভাবে এঁকে দিচ্ছি। ঠিক আছে, এরকম ভাবে এইটা। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে আমাদের পিয়ামেটার তোমার এখানে এসে একটা জায়গায় এসে তোমার মার্চ করে নিচের দিকে এক্সটেন্ড করলেও ডুরামেটার এবং অ্যারাকনয়েড ম্যাটার লেয়ারটা কিন্তু একসাথে মার্চ করে নেয়। তাহলে দেখছো এটা কিন্তু নিচের দিকে আরো এক্সটেন্ড করছে, এবং এক্সটেন্ড করে তোমাদের দেন একটা লেভেলে এসে একসাথে মার্চ করে তোমার এই ফাইলাম টার্মিনালের সাথে নিচের দিকে কন্টিনিউশন হয়েছে, ঠিক আছে? তাহলে এই লেভেলটাও তোমাদের জানা ইম্পর্টেন্ট, যে কোন লেভেলে এসে এই ডুরামেটার এবং অ্যারাকনয়েড ম্যাটারটা একসাথে মার্চ করলো, ঠিক আছে? এই লেভেলটা কোথায়? পিয়ামেটার তো আমাদের মার্চ করছে কোথায়? L1 লেভেলে, তাই না? L1 এ। বাট এই ডুরামেটারটা এবং ডুরামেটার বা অ্যারাকনয়েড ব্যাটার কোথায় আমাদের মার্চ করছে? এই লেভেলটা হলো আমাদের S2 লেভেল, ঠিক আছে? S2 লেভেল, S2, এই কথাটা তোমরা একটু মাথায় রাখবা, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট, কারণ একটু পরে তোমরা বুঝতে পারবা, ঠিক আছে? S2 লেভেলে আমাদের ডুরামেটারটা এবং পায়ামেটারটা একসাথে মিলিত হয়েছে। তাহলে আমি যদি এখানে একটু লিখে দিই, যাতে তোমাদের পরবর্তীতে রিভিশন দিতে সুবিধা হয়, তাহলে ডুরা অ্যান্ড arachnoid matter merge
with the tear matter at the level of S2, ঠিক আছে, at the level of S2, ঠিক আছে, একদম তোমার খুব সুন্দর একটা কনসেপ্ট। এরপরে কি হবে, তাহলে এখানে আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি যে এই যে পায়ামিটার, ঠিক আছে, পায়ামিটার এবং আমাদের এই অ্যারাকোনার এবং ডুরামিটারের মাঝে একটা গ্যাপ তৈরি হয়েছে, তাই না? একটা গ্যাপ তৈরি হয়েছে, এই গ্যাপটা, এই গ্যাপটা বেশ বড় একটা গ্যাপ তৈরি হয়েছে কিন্তু, ঠিক আছে। এই গ্যাপটা কি, এই যে গ্যাপটা, এই গ্যাপটার খুব বেশি ইম্পর্টেন্স, ঠিক আছে। এই গ্যাপটার নাম কি? এই গ্যাপটা হলো এই সাইডে দেখাই, এই সাইডে দেখা যায় ভালো হবে না, এই সাইডে এই গ্যাপটার নাম কি? দিস ইজ আওয়ার নাথিং বাট সাব অ্যারাকোনয়েড স্পেস, সাব অ্যারাকনয়েড স্পেস, ঠিক আছে, সাব অ্যারাকনয়েড স্পেস। এটা আরো সুন্দর একটা নাম আছে, সেটা কি? এটা ইন্টারথেকাল স্পেস, ইন্টারথেকাল। আসলে এই ইন্টারথেকাল কথাটা আমি নিজে শিখছি 4th ইয়ারে উঠে, ঠিক আছে। কারণ কি, ওই যে যখন অ্যানেস্থেশিয়া দিতে গেছিল তখন ওই অ্যানেস্থেশিয়ার ভিতরে একটা অ্যানেস্থেশিয়ার নাম আছে ইন্টারথেকাল অ্যানেস্থেশিয়া, ঠিক আছে। তো এটা আমি মোটামুটি 1st ইয়ারে আমি জানতাম না। তো তোমাদের আমি আগে থেকে জানিয়ে রাখলাম যে তোমরা যখন পরবর্তীতে দেখবা যে ইন্টারথেকাল অ্যানেস্থেশিয়া, তখন যাতে বুঝতে পারো যে এটা আসলে কোথায় দেয়। ইন্টারথেকাল অ্যানেস্থেশিয়া কিন্তু মেইনলি সাব অ্যারাকনয়েড স্পেসেই দেয়। তো এই কথাটা তোমরা একটু আগে থাকতেই জেনে রাখলাম, ঠিক আছে। ইন্টারথেকাল স্পেসও বলে এটাকে, ওকে, ইন্টারথেকাল স্পেস, ওকে, এটাকে সাবঅ্যারাকনয়েড স্পেস বা ইন্টারথেকাল স্পেস। তাহলে এই সাবঅ্যারাকনয়েড স্পেস বা ইন্টারথেকাল স্পেসের কন্টেন্ট কি? এই জায়গাটা মেইনলি আমাদের সিএসএফ থাকবে। আমরা জানি যে সাবঅ্যারাকনয়েড স্পেসে সবসময় সিএসএফ ই থাকে। তাহলে এই জায়গায় কি থাকবে? সিএসএফ, অর্থাৎ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এখন এইটা সার্জনদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা, ঠিক আছে, সার্জনদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জায়গা। কারণ কি, দেখবা তোমরা 3rd ইয়ারে যখন ওটিতে যাবা তখন দেখবা তোমাদের পেশেন্টের পিছনের দিকে, অর্থাৎ স্পাইনাল রিজিয়নে তোমার অ্যানেস্থেশিয়া দিচ্ছে, ঠিক আছে, স্পাইনাল রিজিয়নে অ্যানেস্থেশিয়া দিচ্ছে। এগুলোকে বলে আমাদের রিজিওনাল অ্যানেস্থেশিয়া বা লোকাল অ্যানেস্থেশিয়া, ঠিক আছে। এই রিজিওনাল অ্যানেস্থেশিয়া 2 ধরনের হয়, একটা হচ্ছে জেনারেল অ্যানেস্থেশিয়া আর একটা হচ্ছে আমাদের লোকাল অ্যানেস্থেশিয়া অথবা রিজিওনাল অ্যানেস্থেশিয়া, ঠিক আছে। তো জেনারেল অ্যানেস্থেশিয়া কি হয়, তোমাদের মোটামুটি মুখ দিয়ে দেওয়া হয়। এটা ছিল তোমার একদম হোল বডি, অর্থাৎ তুমি পুরো অজ্ঞান হয়ে থাকবা একটা নির্দিষ্ট সময়ের জন্য, পুরো অজ্ঞান হয়ে থাকবা। আর লোকাল অ্যানেস্থেশিয়া কি হয়, লোকাল অ্যানেস্থেশিয়া আমাদের যে কনসিয়াসনেস, সেই কনসিয়াসনেসটা রিটেইন হয়, ঠিক আছে। লোকাল অ্যানেস্থেশিয়া কনসিয়াসনেসটা রিটেইন করে, শুধু তোমার যে জায়গাটা অপারেশন সেই জায়গাটাকে তোমার ব্লক করে দেওয়া হয়। ধরো তোমার লোয়ার লিম্বে কোনো অপারেশন করবে, এখন লোয়ার লিম্বের ব্লাড সাপ্লাই আমাদের যাবে কোথা থেকে? লোয়ার লিম্বের ব্লাড সাপ্লাই আমাদের যায় লাম্বোসেক্টাল প্লেক্সাস থেকে, তাই না? লাম্বোসেক্টাল প্লেক্সাস থেকে তো লোয়ার লিম্বের তোমার যাবে, নার্ভ সাপ্লাই যাবে। তার মানে আমি যদি কোনো কারণে লাম্বোসেক্টাল প্লেক্সাসটাকে যদি ব্লক করে দিতে পারি, তাহলে হয় কি, আমার লোয়ার লিম্ব তোমার পুরোটা অবশ হয়ে গেল। তাহলে কিন্তু আমি ওই পেশেন্টের আর মানে পুরোপুরি অজ্ঞান করা লাগবে না। তোমরা জানো যে এই পেশেন্টের এই জেনারেল অ্যানেস্থেশিয়ার অনেক সাইড এফেক্ট আছে, ঠিক আছে। অনেক পেশেন্ট তো তোমার জেনারেল অ্যানেস্থেশিয়া দিয়ে আর ওঠেই না, ঠিক আছে। তো এরকম অনেক সময় কমপ্লিকেশন হয়। তো এই কমপ্লিকেশন গুলো এড়ানোর জন্য মেইনলি আমরা এই রিজনাল অ্যানেস্থেশিয়া দিয়ে ইউজ করি। ধরো আমাদের লোয়ার লিম্বে কোনো ধরনের অপারেশন, অর্থোপেডিক অপারেশন হবে লোয়ার লিম্বে, তো আমরা কি করি, এই লাম্বোসেক্টাল প্লেক্সাসটাকে ব্লক করি। ওইটা ব্লক করলে তোমার পুরো লোয়ার লিম্বটা অফ হয়ে যাবে। কিংবা আমি ধরো আপার লিম্বে, অর্থাৎ আমাদের এক্সট্রিম হাতে কোনো অপারেশন করবো, তখন আমরা কি করি, আমাদের যে উপরে ব্রাকিয়াল প্লেক্সাসটা আছে, আমরা জানি যে ব্রাকিয়াল প্লেক্সাসটাই মেইনলি আমাদের পুরো আপার লিম্বকে সাপ্লাই দেয়। তো আমরা যদি ব্রাকিয়াল প্লেক্সাসটাকে ব্লক করি, তাহলে কি হবে, আমাদের আপার লিম্ব পুরোটা অবশ্যই হয়ে গেল। তাহলে তো পেশেন্টকে আর আমাদের পুরোপুরি অজ্ঞান করা লাগতেছে না, ঠিক আছে। তো আমরা এই কাজগুলো, এই অ্যানেস্থেশিয়াগুলো ইউজ করি। এখন এই অ্যানেস্থেশিয়াগুলো ইউজ করার জন্য দেখো, আপার লিম্বের তুলনায় লোয়ার লিম্বটা মানে এই লোয়ার লিম্বে অ্যানেস্থেসাইজ করা খুবই কঠিন। কারণ কি, আমাদের অ্যানেস্থেশিয়াটা দিতে হয় তোমাদের এই সাব অ্যারাকনয়েড স্পেস বা ইন্টারথেকাল স্পেসে। এখন এই সাব অ্যারাকনয়েড স্পেস বা ইন্টারথেকাল স্পেসে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার থাকে, দ্যাট ইজ আওয়ার স্পাইনাল কর্ড। তো কি হয়, যদি কেউ মানে যদি কোনো মানে আনস্কিল্ড পার্সন এটা অ্যানেস্থেশিয়াটা দিতে যায়, তখন কি হবে, সে কিন্তু খুব সহজেই স্পাইনাল কর্ডকে ইনজুর করে ফেলবে। ধরো তোমার এইখানে সে একটা দিয়ে দিল, ঠিক আছে, এইখানে সে একটা সুই ঢুকাই দিল। এখন সুই ঢুকাই দিল সরাসরি যে একদম স্পাইনাল কর্ডকে ইনজুর করে রাখে। স্পাইনাল কর্ডকে ইনজুরি করলে এই জায়গাটাকে তোমার যে নার্ভ রুট গুলো বের হবে, সেগুলো সময় ড্যামেজ হয়ে গেল। তার মানে এই জায়গাটা নার্ভ রুটের এই লেভেলটা তোমার প্যারালাইজড হয়ে গেল। কিংবা তোমার এই জায়গায় তোমার যে ট্র্যাকটা থাকবে, সেই ট্র্যাকটা অ্যাসেন্ডিং হোক বা ডিসেন্ডিং ট্র্যাকটা প্যারালাইজড হয়ে গেল, এরপর মানে নষ্ট হয়ে গেল। এর ফলে কিন্তু পেশেন্ট প্যারালাইজড হয়ে যাবে, ঠিক আছে। অনেক সময় পেশেন্ট মারাও যায়, ওকে। তো এই কমপ্লিকেশন গুলো হতে পারে। তো এইটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের একটা সেফ একটা জায়গা খুঁজতে হবে, যে জায়গায় আমরা সহজেই এই মানে
সাবআরাকানোয়েড স্পেসে আমাদের ইন্টারথেকাল অ্যানেস্থেসিয়াটা দিতে পারি, বা আমাদের লাম্বার ব্লকটা আমরা দিতে পারি, স্পাইনাল ব্লকটা আমরা দিতে পারি। ঠিক আছে, সেই স্পেসটা কোথায় দেখো, তোমরা খেয়াল করো, এই যে আমাদের L1 লেভেলে এসে আমাদের স্পাইনাল কর্ডটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, স্পাইনাল কর্ডটা আমাদের শেষ হয়ে গেছে। ঠিক আছে, এবং মোটামুটি S2 পর্যন্ত আমাদের একটা এক্সটেনশন আছে, যার ভিতরে আমাদের CSF আছে। আমাদের তো মেইনলি স্পাইনাল যে ব্লকটা, সেই ব্লক বা অ্যানেস্থেসিয়াটা দিতে হবে কোথায়, CSF এর মধ্যে। তাহলে আমাদের এই জায়গাটা আমাদের এই স্পাইনাল কর্ডও শেষ, আবার এই জায়গাটা আমাদের পর্যাপ্ত পরিমাণে CSF ও আছে। ঠিক আছে, পর্যাপ্ত পরিমাণে CSF আছে, তার মানে আমরা যদি এইখানে পুরো একটা ইনজেকশন দিই, সেটা যদি আমাদের ফাইলাম টার্মিনালকে ইনজুরিও করে, তাহলে কিন্তু খুব বেশি সমস্যা হবে না। কারণ স্পাইনাল কর্ড তো নেই, এটা তো শুধুমাত্র পিয়ামেটার, তাই না? ফাইনাল টার্মিনালকে শুধু পিয়ামেটার, তার মানে এই জায়গায় তোমার ইনজুরিজ, স্পাইনাল কর্ড ইনজুরিজ চান্স কম। তার মানে আমরা খুব সহজেই এই জায়গাটায় আমাদের এই কি দিতে পারি, অ্যানেস্থেসিয়াটা দিতে পারি। ঠিক আছে, তাহলে অ্যানেস্থেসিয়া দেওয়ার জন্য বা লাম্বার পাংচার করে অনেক সময়। ঠিক আছে, লাম্বার পাংচার করে কি করা হয়, CSF নেওয়া হয়। ঠিক আছে, CSF নেয়। অ্যানেস্থেসিয়ার একটা কথা তো বললামই, আর একটা কথা হলো লাম্বার পাংচার। এই লাম্বার পাংচার করে কি না হয়, লাম্বার পাংচার করে আমাদের CSF নেওয়া হয়। ঠিক আছে, CSF নেওয়া হয়। এখন CSF নিয়ে কি করবে, ধরো তোমরা মেনিনজাইটিস কথাটা তো শুনছো, তাই না? বাচ্চাদের মেনিনজাইটিস হয়, তো বাচ্চাদের যখন মেনিনজাইটিস হয় তখন কি করতে হয়, আমাদের CSF মানে সেরেব্রাল যে মেনিনজাইটিস, সেই মেনিনজাইটিসে আমাদের CSF নিয়ে দেখতে হয় যে CSF এর ভিতরে কোনো অর্গানিজম আছে কিনা। ধরো অনেক ধরনের মানে মেনিনজাইটিসের তো অনেক কজ আছে, ব্যাকটেরিয়াল কজ আছে, ভাইরাল কজ আছে, ঠিক আছে, টিউবারকুলার কজ আছে। ঠিক আছে, এই কজগুলো, ফাঙ্গাল কজও আছে। তাহলে এই কজগুলো আইডেন্টিফাই করার জন্য আমাদের CSF এর কালচার মানে CSF অ্যানালাইসিস করতে হয়। CSF অ্যানালাইসিসের জন্য আমাদের CSF নিতে হবে। CSF টা আমরা কোথা থেকে নেবো, আমরা কি ব্রেনের ভিতরে একটা সুই ঢুকাই দেবো? কোনোদিনও না, কারণ কি আমাদের ব্রেন টিস্যুকে ড্যামেজ করবে। আমরা কি এই লেভেলে একটা সুই ঢুকাই দেবো? কোনোদিনও না, কারণ কি আমাদের স্পাইনাল কর্ডকে ড্যামেজ করতে হবে। তারপরে কোন লেভেলে দিব, যে লেভেলে আমাদের পর্যাপ্ত পরিমাণে CSF আছে এবং স্পাইনাল কর্ড ইনজুরির কোনো সম্ভাবনা নেই, সেই জায়গাটা কোথায়, এইটুক জায়গা। ঠিক আছে, এইটুক জায়গা। ওকে, এইটুক জায়গা। তার মানে আমরা এইখান থেকে ইজিলি আমাদের এখানে লাম্বার পাংচার করতে পারি, কিংবা আমাদের ইন্টারথেকাল বা স্পাইনাল ব্লক অ্যানেস্থেসিয়া আমরা দিতে পারি। ঠিক আছে, এই জন্য এই জায়গাটাকে বলা হয় সেফ জায়গা। ঠিক আছে, এখন এই জায়গাটা তোমার কোথার ভিতর, দেখো এই জায়গাটা তোমার L1 থেকে LS2 এর মধ্যে, এই জায়গাটাকে। কারণ কি, এইখানে আমাদের স্পাইনাল কর্ড শেষ, এবং ডুরা ম্যাটারটা এখানে, মানে অ্যারাকনয়েড ম্যাটারটা এখানে এখানে কাভার করে, এই জায়গায় একটা স্পেস তৈরি করে, যার ভিতর পর্যাপ্ত পরিমাণে CSF আছে। ঠিক আছে, এখান থেকে আমরা CSF পাংচারও করতে পারি, কিন্তু এখানে আমরা অ্যানেস্থেসিয়াও দিতে পারি। ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই করতে পারো, কারণ কি তুমি যদি আনস্কিল পার্সনও হও, তাহলেও তোমার এখানে স্পাইনাল কর্ডটা ড্যামেজ করার কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, এটাই কিন্তু এর ইম্পর্টেন্স। ঠিক আছে, এবং এইটা কিন্তু তোমাদের রিটেনে, প্রত্যেকটা মেডিকেলের রিটেনে কিন্তু এটা আসবেই। ঠিক আছে, এটা আসবেই। তাহলে এই এই সাবআরাকনয়েড স্পেস বা আমাদের ইন্টারথেকাল স্পেসের ইম্পর্টেন্সটা কি, ইম্পর্টেন্সটা হলো এইটাই। আমি যদি এইখানে একটু লিখে দিই, তাহলে এটার ইম্পর্টেন্স কি, এটার ইম্পর্টেন্স হলো, ইট ইজ দ্য বেস্ট সাইট টু ডু lumbar puncture or spinal block। ঠিক আছে, স্পাইনাল ব্লক। এই লেভেলটা কোথায়, এই লেভেলটা যদি আমি আরো স্পেসিফিক করে দিই, তাহলে এই লেভেলটা হলো মেইনলি L3 আর L4। ঠিক আছে, আমরা ভার্টিব্রাল কাউন্ট করে L3 এবং L4 এ দিই। ঠিক আছে, L3 এবং L4 এ মোটামুটি এই জায়গাটা এরকম একটা লেভেলে আমরা দিই। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু, এটা এই কোশ্চেনটা কিন্তু তোমাদের মানে ভাইবা বলো কিংবা তোমার রিটেনে বলো, এটা কিন্তু আসবেই। ঠিক আছে, এটা মাথায় রেখো। আচ্ছা, মোটামুটি এইটুকু তোমরা বুঝছো, তাহলে এন্ডিংটা ক্লিয়ার হয়েছে। তো এখানে আমি আরেকটা ছোট একটা টপিক অ্যাড করি তোমাদের, সেটা হলো এই ফাইলাম টার্মিনালি নিয়ে। ঠিক আছে, ফাইলাম টার্মিনালি কি টপিক, দেখো ফাইলাম টার্মিনালির দুইটা সেকশন আছে। ঠিক আছে, দুইটা ভাগ আছে। দুইটা ভাগ তোমাদের জাস্ট জেনারেল নলেজের জন্য জেনে রাখা। ঠিক আছে, যেহেতু সব পড়াচ্ছি সেটা এটাও পড়াই যায়। ফাইলাম টার্মিনালি, দেখো ফাইলাম টার্মিনালিকে আমরা ইন্টার্ন দুইটা ভাগে ভাগ করতে পারি। ঠিক আছে, দুইটা ভাগে ভাগ করতে পারি। তাহলে দেখো দুইটা ভাগে ভাগ করতে পারি কিভাবে, তোমরা উপরের ছবিটা খেয়াল করো। এই ছবিটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এই ছবিটা কি, দেখো কিছু স্পাইনাল টার্মিনাল তো পুরোটা এটা। ঠিক আছে, এখন দেখো এর একটা পার্ট আছে আমাদের এই যে অ্যারাকনয়েড ম্যাটারের ভিতরে, একটা পার্ট আছে অ্যারাকনয়েড ম্যাটারের ভিতরে, আর একটা পার্ট আছে আমাদের অ্যারাকনয়েড ম্যাটারের বাইরের দিক। তাহলে ভিতরে একটা পার্ট, বাইরের দিকে একটা পার্ট। তাহলে ভিতরের যে পার্টটা সেটা কি, যেটা ফাইলাম টার্মিনালি ইন্টারনাস, এবং বাইরের দিকের পার্টটা কি, ফাইলাম টার্মিনালি এক্সটার্নাস। ঠিক আছে, তাহলে ফাইলাম টার্মিনালি পার্টগুলো কি, দ্যাট ইজ ফাইলাম টার্মিনালি ইন্টারনাস এবং ফাইলাম টার্মিনালি এক্সটার্নাস।
ঠিক আছে। এখন এই দুইটার ভিতর ডিফারেন্স, এই দুইটার ভিতর ডিফারেন্স হলো শুধুমাত্র এর ফরমেশনে। ঠিক আছে, ফরমেশনের ডিফারেন্স। কিরকম ডিফারেন্স দেখো, ফাইলাম টার্মিনালি কি দিয়ে তৈরি হয়? ইট ইজ মেড আপ অফ অনলি পিয়ামেটার। তো খেয়াল করো তোমরা, এই যে ফাইলাম টার্মিনালি যেটা আমাদের ইন্টার্ন আছে, ইন্টার্ন মানে এইটুকু তোমার কি দিয়ে তৈরি হয়েছে? এইটুকু কিন্তু শুধুমাত্র তোমার পিয়ামেটার দিয়ে তৈরি হয়েছে। এটা কি? এটা হলো পিয়ামেটার দিয়ে তৈরি হয়েছে। বাট তোমার এই যে এক্সটার্নাসটা দেখো, পিয়ামেটারের সাথে সাথে এখান থেকে তোমার অ্যারাকোনয়েড ম্যাটার এবং ডুরা ম্যাটারও কিন্তু আসছে, এসে নিচের দিকে এক্সটেন্ড করছে। তার মানে তোমার এক্সটার্নাসটা কি দিয়ে তৈরি হবে? এক্সটার্নাসটা ইন্টার্ন মেড আপ অফ বোথ পিয়া অ্যান্ড অ্যারাকনয়েড ম্যাটার। ওকে, তাহলে এই দুইটা জিনিস একটু তোমরা মাথায় রাখবে, এক্সটার্নাস এবং ইন্টারনাস, এগুলো এক্সট্রা টপিক। ঠিক আছে, যদি ভুলে যাও খুব বেশি যে প্রবলেম হবে তাও না। ঠিক আছে, আমি জাস্ট পড়ানোর জন্য তোমাদের পড়ায় রাখলাম। ওকে, মোটামুটি আশা করি এইটুকুর ভিতরে কারো কোনো সমস্যা হবে। ওকে, আচ্ছা, এরপর আমরা প্রসিড করি। তারপর দেখো, আমি তোদের বলছিলাম যে আমি তোমাদের এই পিয়ামেটারের মডিফিকেশন গুলো পড়াবো। এতক্ষণ আমি পিয়ামেটার গুলো তোমাদের দেখাইছি যে পিয়ামেটার থেকে কি তৈরি হয়। এবার আরো কিছু আমি মডিফিকেশন তোমাদের দেখাবো। এই মোটিভেশনটা তোমাদের জন্য, মানে এটা ভাইবে অনেক সময় যারা অনেক ভালো পারবা তখন কিন্তু তোমাদের এগুলো ধরবে। ঠিক আছে, কিংবা রিটেনে অনেক সময় তোমাদের এমসিকিউতে এগুলো বেশি আসে। ওকে, আচ্ছা, দেখো এটার মোটিফিকেশনটা এরকম যে পিয়ামেটার তো কয়টা মডিফিকেশন আছে? পিয়ামেটারের মোট 3টা মডিফিকেশন আছে। ঠিক আছে, 3টা মডিফিকেশন আছে। তিনটা মডিফিকেশন আছে। তো এর মধ্যে একটা মডিফিকেশন কিন্তু আমি অলরেডি তোমাদের পড়ে ফেলছি। সেটা কি? সেটা হলো ফাইলাম টার্মিনালি। ঠিক আছে, ফাইলাম টার্মিনাল। এবার দেন সেকেন্ড মডিফিকেশন কি? নামগুলো ফার্স্টে মনে রাখো। দেখো, লিনিয়া স্প্লেন্ডেন্স। ঠিক আছে, নাম শুনে ভয় পাওয়ার কিছু নেই, আমি সবগুলো তোমাদের দেখাবো। লিনিয়া স্প্লেন্ডেন্স। ঠিক আছে, লিনিয়া স্প্লেন্ডেন্স। আর একটা কি? আর একটা হলো আমাদের লিগামেন্টাম লিগামেন্টাম ডেন্টিকুলেটাম। ডেন্টিকুলেটাম। ঠিক আছে, একটা ডেন্টাল একটা ফিল আছে, তাই না? তাহলে আমাদের ফাইলাম টার্মিনালি কি হলো? এটা এটা হচ্ছে ফাইলাম টার্মিনালি, আর একটা হচ্ছে লিনিয়া স্প্লেন্ডেন্স, আর একটা কি আমাদের লিগামেন্টাম ডেন্টিকুলেটাম। ফাইলাম টার্মিনালি আমি অলরেডি তোমাদের ইন ডিটেলস পড়াইছি, এগুলো নিয়ে আমি আর এখন পড়াবো না। তোমাদের লিনিয়া স্প্লেন্ডেন্সটা আমি দেখাই। তো লিনিয়া স্প্লেন্ডেন্সটা বোঝার জন্য তোমাদের একটু এর যে ট্রান্সভার্স সেকশনটা একটু বুঝতে হবে। ঠিক আছে, ট্রান্সভার্স সেকশন। তো ট্রান্সভার্স সেকশনটা দেখো, খুব বেশি ডিটেলস ট্রান্সভার্স সেকশন আমি একটু পরেই তোমাদের ইন ডিটেলস পড়াবো, এখন শুধু একটা ওভারভিউ দিয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখো এটা হচ্ছে ট্রান্সভার্স সেকশন অফ স্পাইনাল কর্ড। এখন এর পিছনের দিকে ডরসালি আমাদের কি থাকবে? এটা আমাদের পোস্টেরিয়র মিডিয়ান সালকাস। ঠিক আছে, পোস্টেরিয়র মিডিয়ান সালকাস। এবং এই সামনের দিকে আমাদের কি থাকবে? সামনের দিকে আমাদের অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার থাকবে। ঠিক আছে, পোস্টেরিয়র মিডিয়ান সালকাস এবং অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার থাকবে এরকম। অ্যান্টেরিয়র মিডিয়ান ফিশার মানে সামনের দিকে ঢুকে গেছে। ওকে, আর তারপর আমাদের কি থাকবে? এছাড়া আমাদের এখানে থাকবে আমাদের এই যে একটা এইচ শেপ গ্রে ম্যাটার থাকবে। এই শেপ একটা গ্রে ম্যাটার থাকবে এবং মাঝখানে আমাদের কি থাকবে? একটা সেন্ট্রাল ক্যানেল থাকবে। তো এটা মোটামুটি একটা ট্রান্সভার্স সেকশন আমরা পাই। এখন এখন আমি একটু আগে তোমাদের কি বলছিলাম যে আমাদের একটা পায়া ম্যাটার আছে, তাই না? সেই পায়া ম্যাটারটা কি করে? একদম আমাদের যে স্পাইনাল কর্ডটাকে, সেই স্পাইনাল কর্ডটাকে একদম এর সাথে মিশে থাকে, তাই না? এর সাথে মিশে থাকে। তো এই মিশে থাকাটা কিরকম মিশে থাকে দেখি আমরা একটু। দেখো, এটা এরকম ভাবে দেখো একদম মিশে থাকে, এবং মিশে থাকার পরে তোমরা সবাই জানো যে সামনের দিকে কি থাকবে? একটা অ্যান্টেরোমিডিয়ান ফিশার থাকবে। এ কি করে? এসে এই অ্যান্টেরোমিডিয়ান ফিশারের ভিতরে ঢুকে যায় এরকম ভাবে, অ্যান্টেরোমিডিয়ান ফিশারের ভিতরে এক্সটেন্ড করে, এবং অ্যান্টেরোমিডিয়ান ফিশারের ভিতরে এক্সটেন্ড করে আবার এই ভদ্রলোক এই সাইড দিয়ে চলে যায়। এইভাবে হচ্ছে আমাদের পিয়া ম্যাটারটাকে কি করে। এখন পিয়া ম্যাটারটা তাহলে দেখো, এটা আমি একটু নামকরণ করে দিই। দিস ইজ পিয়া ম্যাটার। এই পিয়া ম্যাটারটা দেখো,
এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা দেখো, এই পিয়ামেটারটা একদম আমাদের ভিতরের দিকে চলে গেছে, ঠিক আছে, এবং ভিতরের দিকে চলে গেছে, এবং এই জায়গাটা তোমার একটা ঢালু একটা জায়গা তৈরি করছে, ঠিক আছে, এই জায়গাটা ঢালু একটা জায়গাতে। এখন এটা তো একটা ট্রান্সভার্স সিস্টেম, তাহলে তুমি যদি চিন্তা করো যে এই প্রত্যেকটা মানে এটা যদি আমরা এরকম একটা লম্বা একটা এই স্ট্রাকচার চিন্তা করি, তাহলে এই প্রত্যেকটা সেগমেন্টে তো এরকম একটা করে একটা ঢালু একটা জায়গা আছে, তাহলে এই ঢালু জায়গাটা কি করে, তারপর ওই জায়গা থেকে তোমার এরকম একটা লম্বা একটা লিনিয়ার একটা স্ট্রিপের মতো দেখায়, ঠিক আছে, লম্বা একটা লিনিয়ার একটা স্ট্রাকচারের মতো দেখায়, ঠিক আছে। এগুলো যখন পুরো, এটা তো একটা সেগমেন্ট আমি দেখাচ্ছি, এরকম তো এরকম প্রত্যেকটা সেগমেন্টের সাথে তো এরকম লাগানো আছে, তাই না? এইগুলো যখন একসাথে আমরা এরকম ভাবে লম্বাটা দেখি, তখন আমরা এখান থেকে এই সামনের দিকে, ঠিক আছে, অ্যান্টেরিয়রলি আমরা এরকম একটা লম্বা একটা ঢালু একটা মানে একটা লাইনের মতো দেখি, গ্রুপ যেটাকে আমরা বলি, সেই গ্রুপের মতো দেখি, ঠিক আছে। এই গ্রুপটাই হলো আমাদের লিনিয়ার স্প্লেন্ডেন্স, ঠিক আছে, এটাই হলো আমাদের লিনিয়ার স্প্লেন্ডেন্স। তাহলে আমি এখানে একটু নামকরণটা করে দিই, দিস ইজ আর লিনিয়ার স্প্লেন্ডেন্স, লিনিয়ার স্প্লেন্ডেন্স। এরপর আসলে আমাদের লিগামেন্টাম ডেন্টিকুলেটাম। এই লিগামেন্টাম ডেন্টিকুলেটাম কি, নাম শুনে বুঝতে পারছো এটা কি, এটা হলো আমাদের একটা টুথ লাইক স্ট্রাকচার, ডেন্টিকুলেটাম, ঠিক আছে, ডেন্টালের সাথে সম্পর্কিত, এই জন্য এটাকে টুথ লাইক প্রজেকশন। তাহলে আমি যদি এখানে তোমাদের একটা স্পাইনাল কর্ড আঁকি, ছোট একদম সিম্পল, এই যে এটা, ঠিক আছে, এই জিনিসটা, ঠিক আছে, এটাকে আমাদের স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ডের চারদিকে আমাদের কি থাকবে, কিছু টুথ লাইক কিছু প্রজেকশন থাকবে, এরকম ভাবে, এরকম টুথ লাইক প্রজেকশন থাকে, ঠিক আছে, টুথ লাইক প্রজেকশন থাকে। টুথ লাইক প্রজেকশন কি আমাদের কি বলে, লিগামেন্টাম ডেন্টিকুলেটাম, ঠিক আছে। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের টুথ লাইক প্রজেকশন। লিগামেন্টাম ডেন্টিকুলেটাম কি, টুথ লাইক প্রজেকশন, ওকে, টুথ লাইক প্রজেকশন অথবা ডেন্টিকুলেটাম, লিগামেন্টাম ডেন্টিকুলেটাম, এটি আমাদের লিগামেন্টাম ডেন্টিকুলেটাম। এখন কথা হলো আমাদের, তাহলে এই টুথ লিগামেন্টাম ডেন্টিকুলেটাম আমাদের কয়টা থাকবে, ঠিক আছে, লিগামেন্টাম ডেন্টিকুলেটাম কয়টা থাকবে। এখন তোমরা যদি এইভাবে গোনা শুরু করো যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে তো হইলো না জিনিসটা, ঠিক আছে। লিগামেন্টাম ডেন্টিকুলেটাম এরকম না, লিগামেন্টাম ডেন্টিকুলেটাম হলো এই পুরো স্ট্রাকচারটা, এই পুরো স্ট্রাকচারটাকে তোমার লিগামেন্টাম ডেন্টিকুলেটাম বলে, ঠিক আছে। তার মানে আমাদের বডিতে লিগামেন্টাম ডেন্টিকুলেটাম হচ্ছে দুইটাই, একটা হলো আমাদের রাইট সাইডে আর একটা আমাদের লেফট সাইডে, ঠিক আছে, রাইট সাইডে এবং লেফট সাইডে, ঠিক আছে। তার মধ্যে লিগামেন্টাম ডেন্টিকুলেটাম কয়টা, দুইটা, ঠিক আছে, লিগামেন্টাম ডেন্টিকুলেটাম আমাদের দুইটা, ওকে। এগুলো একটু কম ইম্পর্টেন্ট, তারপর তোমরা জেনে রাখো, না তোমরাই পরে বলবা যে এগুলো ভাইয়া লাগবে কি লাগবে না, ঠিক আছে। তাহলে লিগামেন্টাম ডেন্টিকুলেটাম এটা তোমাদের অতটা লাগে না, আমি শুধু তোমাদের জানার জন্য বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো, এটা টুথ লাইক প্রজেকশন এবং এটাকে লিগামেন্টাম ডেন্টিকুলেটাম বলে, এবং লিগামেন্টাম ডেন্টিকুলেটার নাম্বার কয়টা, দুইটা, একটা রাইট সাইডে একটা লেফট সাইডে। এবার যদি কোশ্চেন হয় যে এই লিগামেন্টাম ডেন্টিকুলেটামে, ইচ লিগামেন্টাম ডেন্টিকুলামে তোমার কয়টা প্রজেকশন আছে, তখন কি হবে, তখন এটা মনে রাখবে যে 21 প্রজেকশন থেকে, এই প্রত্যেকটা 21 প্রজেকশন থেকে। যদি এক কথায় কোশ্চেন হয় লিগামেন্টাম ডেন্টিকুলেটাম কয়টা, দ্যাট ইজ 2। বাট যদি থাকে যে হাউ মেনি প্রজেকশন প্রেজেন্ট ইন ইচ লিগামেন্টাম ডেন্টিকুলেটাম, তাহলে কি বলবো, দিস ইজ 21 পেয়ার্স, 21, ঠিক আছে, পেয়ার্স না, মানে আমি দুই সাইডে বলছি, 21 থাকবে, একটা এক পাশেরটাই হলে 21 থাকবে, ওকে। তাহলে এইগুলোই হলো আমাদের পিয়ামেটারের মোটিফিকেশন। এখন আমাদের মোটামুটি এই এন্ডিংটা শেষ হয়েছে, ঠিক আছে, এন্ডিং পার্টটাকেও আমাদের শেষ হয়েছে স্পাইনাল কর্ডে। তাহলে এবার সবার মনে একটাই কোশ্চেন, সেটা হলো ভাই আমরা ছোটবেলা থেকে, ছোটবেলায় বলতে মানে মানে মোটামুটি হ্যাঁ ছোটবেলায়, মানে ইন্টারনেট থেকে শুরু এসেছি কোন ওই যে কডাই কুইনার কথা, ঠিক আছে, কডাই কুইন। এখন কডাই কুইনার কথা সবাই শুনেছে, কিন্তু আমি এখানে কোনো কডাই কুইনার দেখাই নাই। এর কারণ কি, এর কারণ হলো কডাই কুইন আমি এখন দেখাবো, ঠিক আছে, কডাই কুইনার কি সেটা আমি এখন বলবো। দেখো, তোমাদের আমি স্পাইনাল নার্ভের কথা বলছি, তাই না, স্পাইনাল নার্ভের কথা, স্পাইনাল নার্ভটা যদি আমি একটু রিকল করি, তাহলে জিনিসটা কিরকম ছিল, আমাদের স্পাইনাল নার্ভ ছিল, মিনিট, দেখো স্পাইনাল নার্ভ আমাদের কি ছিল, সার্ভাইকাল, দেন থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিয়াল। স্পাইনাল নার্ভ ছিল কয়টা, স্পাইনাল নার্ভ ছিল আমাদের 8টা, ঠিক আছে, স্পাইনাল নার্ভ ছিল 8টা, থোরাসিক ছিল 12, লাম্বার ছিল 5, স্যাক্রাল ছিল 5, এবং আমাদের কক্সিস ছিল 1, ঠিক আছে, এটার মধ্যে ছিল 31 পেয়ার স্পাইনাল নার্ভ। এখন আমার সার্ভাইকাল 8 জোড়া নিয়ে কোনো সমস্যা নেই,
সার্ভাইকাল 8 নিয়ে কোনো সমস্যা নেই, থোরাসিক 2 নিয়েও কোনো সমস্যা নেই, কারণ কি আমাদের স্পাইনাল কর্ডের ভিতর আছে অবশ্যই। তারপর কিন্তু লাম্বার 5, ঠিক আছে, লাম্বার 5টা নিয়ে আমার একটু সমস্যা, স্যাক্রাল 5টা নিয়ে আমাদের একটু সমস্যা, এবং কক্সিয়াল 5টা নিয়ে, কক্সিয়াল 1টা নিয়ে আমার একটু সমস্যা। কারণ কি? কারণ আমরা জানি যে আমাদের স্পাইনাল কর্ড তো এখানে শুরু হয়েছে, অর্থাৎ ফোরামেন অফ ম্যাগনামের মানে অ্যাটলাসের আপার বর্ডার অর্থাৎ C1 এর আপার বর্ডার থেকে শুরু হয়েছে, এবং আমাদের লাম্বারের লোয়ার বর্ডারে এসে শেষ হয়ে গেছে, তাই না? লাম্বারের লোয়ার বর্ডারে এসে শেষ হয়ে গেছে, এই জায়গায় এসে আমাদের শেষ হয়ে গেছে। এটা কি? লোয়ার বর্ডার তো লাম্বার, আচ্ছা L1, L1। তাহলে এখানে L1 এ যদি শেষ হয়ে যায়, তাহলে তোমার L2, L3, L4, L5 কিংবা তোমার S1, 2, 3, 4 কিংবা কক্সিজেন 1, এই নার্ভগুলো আসলো কোথা থেকে? আমাদের তো L1 এসে শেষ হয়ে গেছে, তাহলে এই নার্ভগুলো তোমাদের কিভাবে আসলো? ঠিক আছে, এই নার্ভগুলো কিভাবে আসলো এটা তোমাদের মাথায় আসে না? স্পাইনাল নার্ভ, স্পাইনাল কর্ড তো আমাদের স্পাইনাল নার্ভ আসবেই আমাদের স্পাইনাল কর্ড থেকে, এবং স্পাইনাল কর্ড আমাদের L1 পর্যন্ত শেষ হয়ে গেছে, তাহলে আমাদের এই L2, L3, L4, L5, S1, S2, S3, S5, C1 এগুলো আমাদের আসলো কোথা থেকে? অনেকের মনেই কোশ্চেন থেকে, তো সেই কোশ্চেনটা থেকেই আমাদের অ্যারাইজ করে কোনাস মেডুলারিসের কনসেপ্ট। কোনাস মেডুলারিসটা কি? দেখো, কোনাস মেডুলারিসে এই যে লোয়ার পার্টে এরকম ভাবে অনেকগুলো তোমার নার্ভ একসাথে তোমার অ্যারাইজ করে, ঠিক আছে, একসাথে অ্যারাইজ করে, ঠিক আছে, একসাথে অ্যারাইজ করে, এবং অ্যারাইজ করার পরে কি করে? এই জায়গা থেকে এরা আর স্পাইনাল কর্ডের সাথে এক্সটেন্ড করে না, এই জায়গা থেকে এরা নিজে নিজে এক্সটেন্ড করে। কিভাবে নিজে নিজে এক্সটেন্ড করে? দেখো, আমাদের ফার্স্ট যে এখান থেকে যে নার্ভটা হবে সেটা ধরো তোমার এই যে L2 থেকে বেরোবে, এটা আমাদের L3 থেকে বেরোবে, এই নার্ভটা আমাদের L5 থেকে বেরোবে, এটা আমাদের S1 থেকে বেরোবে, S2 থেকে বেরোবে, এইভাবে নার্ভগুলো তোমার এখান থেকে অরিজিন হয়, বাট বের হয় তোমার ওই রিজন গুলো থেকে, ওই সেগমেন্ট গুলো থেকে, স্পাইনাল সেগমেন্ট। এই জন্য আমি স্পাইনাল সেগমেন্টটা তোমাদের একদম শুরু থেকে পড়াইছি, ঠিক আছে? তার মানে তোমার অরিজিন কিন্তু এই লোয়ার পার্ট থেকে, নার্ভগুলো অরিজিন কিন্তু স্পাইনাল কর্ডের এই লোয়ার পার্ট থেকে, স্পাইনাল কর্ডের লোয়ার পার্ট থেকে, কিন্তু জাস্ট বের হয় তোমার ওই জায়গাগুলো থেকে, ঠিক আছে? বের হয় ওই যে তোমার L2 থেকে যেটা বেরোবে সেটা L2 স্পাইনাল নার্ভ, L3 থেকে যেটা বেরোবে সেটা আমাদের L3 স্পাইনাল নার্ভ, L4 থেকে যেটা বেরোবে L4 স্পাইনাল নার্ভ, তেমনি আমাদের S2 থেকে যেটা বেরোবে সেটা S2 স্পাইনাল নার্ভ, S1 থেকে যেটা বেরোবে সেটা S1 স্পাইনাল নার্ভ, ঠিক আছে? এইভাবে দুই পাশেই তোমার এইভাবে সেম জিনিস হবে, ঠিক আছে? এইভাবে আমাদের সেম জিনিস হবে। এবং এই জিনিসটা যখন ফার্স্ট মানে ডক্টররা বা বিজ্ঞানীরা দেখছিল, ঠিক আছে, যখন ফার্স্ট এই স্পাইনাল রিজনের এই পোর্শনটা দেখছিল, তখন তাদের কাছে মনে হয়েছিল এটা দেখতে কিছুটা কিসের মতো? ঘোড়ার লেজের মতো, ঠিক আছে? ঘোড়ার লেজের মতো দেখতে এটা, ঠিক আছে? তাদের কাছে দেখতে কেমন ছিল? ঘোড়ার লেজের মতো। এবং তাই থেকেই এই ল্যাটিনরা এটা নামকরণ করছে কি? দিস ইজ নাথিং বাট কর্ডা ইকুইনা, ঠিক আছে? কর্ডা ইকুইনা, ঠিক আছে? কর্ডা ইকুইনা, কর্ডা ইকুইনা কি? কর্ডা ইকুইনা হলো, কর্ডা মিনস হলো টেইল বা লেজ, আর ইকুইনা অর্থাৎ ঘোড়ার যে ল্যাটিন নাম সেটা, ঠিক আছে? দ্যাট ইজ কর্ডা ইকুইনা, অর্থাৎ ঘোড়ার লেজের মতো দেখতে, ঠিক আছে? তার মানে বুঝতে পারছো কর্ডা ইকুইনাটা কিভাবে তৈরি হলো? যে এগুলো মেইনলি স্পাইনাল নার্ভি, এগুলো তৈরি হয়েছে স্পাইনাল কর্ডে, কিন্তু জাস্ট বের হয়েছে আমাদের বিভিন্ন রিজন থেকে, এবং এটা দেখতে ঘোড়ার লেজের মতো, এই জন্য এগুলো নাম হচ্ছে কর্ডা ইকুইনা। ওকে, তাহলে আশা করি তোমাদের এই যে স্পাইনাল কর্ড নিয়ে, মানে স্পাইনাল কর্ডের এই এক্সটার্নাল ফিচার নিয়ে আর কোনো সমস্যা নেই। ওকে, আচ্ছা, এবার ইন্টারনাল ফিচার। ইন্টারনাল ফিচার থেকে, ইন্টারনাল ফিচারটা তোমরা এখানে একটা ওভারভিউ নিয়ে যাবা, কারণ কি এই স্পাইনাল ফিচার, স্পাইনালের কর্ডের ইন্টারনাল ফিচারগুলি আমাদের পরবর্তীতে আমরা যে ট্র্যাকগুলো পড়বো সেই ট্র্যাকগুলোতে তোমাদের বেশি কাজে দেবে, ঠিক আছে? ওইখানে আমি বিভিন্ন জিনিস মানে বলবো, মুখে বলবো, ওরকম ভাবে দেখাবো না, তো ওই জিনিসগুলো যাতে তোমরা কোরিলেট করতে পারো, আমি কি বললাম, তাহলে যেটা বললাম সেটার মানে সেটার পজিশনটা কোথায়, এটা যাতে তোমরা জানো। তাহলে দেখো, এটা ব্রেইন স্পাইনাল কর্ড যদি আঁকি তাহলে এরকম, এটা, ঠিক আছে? তাহলে দেখো, আহ, এটা আমাদের ব্রেইন উইথ স্পাইনাল কর্ড, আমরা সবাই জানি। এই ব্রেন এবং স্পাইনাল কর্ডে ধরো আমি এই জায়গা থেকে একটা ট্রান্সভার্স একটা সেকশন নিলাম, এই জায়গা থেকে সেকশন নিলাম, সেকশন নিয়ে আমি কিভাবে দেখবো? উপর থেকে দেখবো, ঠিক আছে? উপর থেকে দেখবো, তাহলে আমাদের স্ট্রাকচারটা আমরা কিরকম ভাবে দেখি দেখো, সেইটাই আমি তোমাদের এখন এখানে দেখাবো। দেখো, এবার সেটা খেয়াল করো, তাহলে আমরা মোটামুটি এরকম একটা স্ট্রাকচার পাবো।
এরকম একটা স্ট্রাকচার হবে, বুঝছে না? মোটামুটি বুঝছে তো তুমি? এর চেয়ে বেশি ভালো আঁকা যাবে না। ঠিক আছে? এটা তো দেখো, এই স্ট্রাকচারটায় আমরা কি কি জিনিস আইডেন্টিফাই করতে পারি? আপাতত তো কিছুই আইডেন্টিফাই করতে পারতেছি না, আস্তে আস্তে পারবো। ঠিক আছে, দেখো, ফার্স্ট অফ অল এটা মোটামুটি আমাদের একটা ট্রান্সভার্স সেকশন আমরা নিয়ে নিছি। এই ট্রান্সভার্স সেকশনে আমরা কি পাবো? এই ট্রান্সভার্স সেকশনে মনে রাখবা যে এটা আমরা সামনে থেকে দেখতেছি, ঠিক আছে? তার মানে এই জিনিসটা হচ্ছে তোমার পিছনের পার্ট, যেটা পোস্টেরিয়র পার্ট। পোস্টেরিয়র মানে এই সেকশনটা ছিল তোমার পোস্টেরিয়র পার্ট, আর এই সেকশনটা ছিল অ্যান্টেরিয়র পার্ট, যেটা পোস্টেরিয়র, অথবা আমরা সুন্দর ভাষায় বলি, আমরা এখানে যে ভাষাগুলো ইউজ করবো সেটাকে ডরসাল ডরসাল পার্ট। ঠিক আছে, ডরসাল পার্ট। আমি কিন্তু এখানে পোস্টেরিয়র বলবো না, সবকিছু ম্যাক্সিমাম কিন্তু ডরসালই বলবো। আর এটাকে, এটা হলো আমাদের অ্যান্টেরিয়র পার্ট। এখন অ্যান্টেরিয়রের মেডিকেল টার্মিনোলজি কি? দ্যাট ইজ আওয়ার ভেন্টাল পার্ট। এটা আরো একটা বলি, আমরা ভোলার অ্যাসপেক্ট বলি। তো ভোলার অ্যাসপেক্টটা মেইনলি অর্থোপেডিক্স সার্জনরা ইউজ করে। তো তোমরা ভেন্টালটাই পড়ো, ভেন্টাল পার্ট, ভেন্টাল পার্ট। ওকে, এটা পোস্টেরিয়র পার্ট এবং আছে আমাদের ভেন্টাল পার্ট বা অ্যান্টেরিয়র পার্ট। এখন আমরা পোস্টেরিয়র পার্টে কি দেখতে পারবো? দেখো, পোস্টেরিয়র পার্টে ফার্স্ট অফ অল আমাদের একদম এই জায়গায় আমরা একটা সালকাস দেখতে পারবো। ঠিক আছে, এই জায়গায় আমরা কি পাবো? একটা সালকাস দেখতে পারবো। এটাকে, এটা সালকাস। এই সালকাসটাকে, এই সালকাসটা দেখো তোমার কোথায় আছে এবং এটার পজিশনটা খেয়াল করো। এটা আছে আমাদের পোস্টেরিয়র পার্টে। ঠিক আছে, এটা আছে কোথায়? আছে আমাদের পোস্টেরিয়র পার্টে, এবং এইটাকে একদম তোমার মিডিলে না, একদম তোমার মিডিলে। তাহলে এই সালকাসটার নাম হবে কি? এই যে সালকাসটা, ইট ইজ নেম ফর posterior median sulcus. Posterior median sulcus. ওকে, এরপর আমাদের কি থাকবে? এরপরে দেখো, এরপরে এই জায়গাটা কি থাকবে? এই জায়গাটা আমাদের একটা ফিশার থাকবে। এই জায়গাটা এরকম একটা ফিশার থাকবে। ঠিক আছে, এই যে এই ফিশারটা, এই ফিশারটার নাম হবে কি? এটা কি অ্যান্টেরিয়রলি আছে, অ্যান্টেরিয়রলি আছে, এবং এটা অ্যান্টেরিয়র আছে এবং একটা একদম মিডিয়ান পার্ট, তাই না? তাহলে এর নাম হবে কি? দিস ইজ আওয়ার নাথিং বাট দ্য anterior median fissure. Anterior median fissure. তারপর কি করব? তারপর হচ্ছে আমাদের এই যে টোটাল এর ভিতরে আমরা একটা এই শেপ গ্রে ম্যাটার রাখবো। এই শেপ গ্রে ম্যাটার, এইটা কিন্তু তোমাদের রিটেনের কোশ্চেন, এটা আঁকতে হবে কিন্তু ট্রান্সভার্স সেকশনের স্পাইনাল কর্ডটা কিন্তু রিটেনের কোশ্চেন। এটা আমাদের এই শেপ গ্রে ম্যাটার, এই শেপ একটা গ্রে ম্যাটার আমরা পেলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গ্রে ম্যাটার, এই শেপ বা বাটারফ্লাই শেপও বলা হয়। এবং সেন্ট্রালে কি থাকবে? সেন্ট্রালে আমাদের থাকবে একটা সেন্ট্রাল ক্যানেল। ঠিক আছে, আমরা জানি আমাদের ব্রেইনে, আমাদের যে ব্রেইন আছে সেই ব্রেইনে, এই যে আমাদের ধরো এটা হচ্ছে আমাদের ব্রেইন। ঠিক আছে, এই ব্রেইনের বাইরের দিকে আউটার সাইডে থাকে, আউটার কর্টেক্সে থাকবে আমাদের গ্রে ম্যাটার, এবং ইনার কর্টেক্সে থাকবে কি? আমাদের হোয়াইট ম্যাটার। কিন্তু স্পাইনাল কর্ডের ঠিক তার উল্টো, অর্থাৎ আমাদের বাইরের দিকে থাকবে হোয়াইট ম্যাটার এবং ভিতরের দিকে থাকবে কি? গ্রে ম্যাটার থাকবে। ঠিক আছে, ভিতরে থাকবে আমাদের গ্রে ম্যাটার। তাহলে আমি যদি এখানে একটু তোমাদের লিখে দিই, জিনিসটা ছিল এইটা কি? এটা হচ্ছে আমাদের গ্রে ম্যাটার, গ্রে ম্যাটার, দিস ইজ হোয়াইট ম্যাটার, হোয়াইট ম্যাটার, এবং মাঝখানে এই যে ক্যানেলটা, এটার নাম কি? দিস ইজ সেন্ট্রাল ক্যানেল, সেন্ট্রাল ক্যানেল। ওকে, সেন্ট্রাল ক্যানেল। এরপরে আসো আমাদের আরো একটু আমরা ডিপতে যাই। ডিপতে কি? তোমরা এবার খেয়াল করো, এই গ্রে ম্যাটারটা খেয়াল করো। ঠিক আছে, গ্রে ম্যাটারটা খেয়াল করো। এই গ্রে ম্যাটারে তোমরা দেখতে পারো এই শেপ গ্রে ম্যাটার, একটা বাটারফ্লাই যখন আমরা আঁকি,
দ্যাট ইজ এরকম একটা যদি বাটারফ্লাই থাকে, তাহলে এই বাটারফ্লাইটা খেয়াল করে, এই বাটারফ্লাই আমাদের এই সামনের দিকের এই দুটো প্রজেকশন পাই এবং পিছনের দিকে এই দুটো প্রজেকশন পাই, যেরকম আমরা এখানে পেলাম। ঠিক আছে, এই যে প্রজেকশন গুলো দুই সাইডে ল্যাটারাল সাইডে যে প্রজেকশন গুলো, এই প্রজেকশন গুলোকে কি বলি আমরা? হর্ন বলি। ঠিক আছে, আমরা এবার এই একটা সাইড চিন্তা করবো। ঠিক আছে, এই সাইডে তো অনেক কিছু রাখলাম, এবার আমরা মোটামুটি এই সাইডটা চিন্তা করি। দুই সাইডে সেম, একটা সাইডে তুমি যা রাখবা এই সাইডে সেম জিনিসই থাকবে। ঠিক আছে, তাহলে এই মনে করো এবার আমি এই সাইডটা চিন্তা করতেছি। ঠিক আছে, এই সাইডে যখন চিন্তা করবো তাহলে দেখো এইগুলো, এই যে এই পাশে আমরা দুইটা এই যে প্রজেকশন পাই, এই প্রজেকশন গুলোকে বলা হয় কি? হর্ন। ঠিক আছে, হর্ন বলে। এখন যেটা আমাদের পোস্টেরিয়র পার্ট, দ্যাট ইজ ডরসালি থাকে, সেই ডরসালি সেই প্রজেকশনটার নাম হবে কি? ডরসাল। সেই প্রজেকশনটার নাম হবে আমাদের এটার নাম হবে কি? এটা হলো আমাদের ডরসাল হর্ন। খুবই ইম্পর্টেন্ট, ডরসাল হর্ন, ডরসাল হর্ন। এবং অ্যান্টেরিয়রলি দ্যাট ইজ ভেন্ট্রাল পোর্শনে যেটা থাকবে সেটার নাম কি? ভেন্ট্রাল হর্ন, ভেন্ট্রাল হর্ন, ভেন্ট্রাল হর্ন। এখন এটা যখন হর্ন হয়ে গেল, তো দেখো এটা তো আমি বলছিলাম কি যে তোমাদের এটা মাথায় রাখার জন্য যে আমরা এবার কিন্তু একটা পোর্শন নিয়ে কাজ করতেছি। ঠিক আছে, একটা পোর্শন। এখন যখনই এই হর্ন আমরা দেখলাম, তাহলে এই হর্ন কি? এই হর্ন গুলো কি দিয়ে তৈরি হচ্ছে? গ্রে ম্যাটার দিয়ে তৈরি হচ্ছে অবভিয়াসলি। ঠিক আছে, হর্ন গুলো আমাদের তৈরি হচ্ছে কি? গ্রে ম্যাটার দিয়ে। একটা হর্ন, একটা হর্ন, এগুলো সব কি? গ্রে ম্যাটার। তাহলে এটা যখন গ্রে ম্যাটার, যখন এই হর্ন গুলো তৈরি হলো, তাহলে তখন দেখো আমাদের যে হোয়াইট ম্যাটারটা তিনটা ভাগে ভাগ হয়ে গেল। আমি এক্সারসাইজ, তাহলে এই সাইডও সেম হবে। একটা সাইডে তিনটা ভাগে ভাগ হয়ে গেল। কিরকম তিনটা ভাগ? দেখো এইখানে একটা ভাগ পাই আমরা, একটা পোর্শন আমরা পাই। দেন আমরা একটা পোর্শন আমরা পাই, একটা পোর্শন আমরা পাই, আর একটা কি? আর একটা পোর্শন আমরা পাই। ঠিক আছে, এই যে ভাগগুলো হয়ে গেল। ঠিক আছে, এগুলো কি? এগুলো কিন্তু সব কিন্তু হোয়াইট ম্যাটার, এগুলো সব কিন্তু হোয়াইট ম্যাটার। হোয়াইট ম্যাটারের এই সেকশন গুলোকে বা সেগমেন্ট গুলোকে বলা হয় কলাম বলা হয়। ঠিক আছে, কলাম। এই কলামের আরো একটা নাম আছে, এটাকে ফিউনিকুলাসও বলা হয়, ফিউনিকুলাসও বলা হয়। তাহলে এই কলামগুলোর নাম আমরা চলো পড়ি। তাহলে দেখো এটা যেহেতু তোমার ভেন্ট্রাল, আমার ডর্সাল পজিশনে আছে, এটা থেকে আমাদের ভেন্ট্রাল, আর এইটা হচ্ছে আমাদের ল্যাটেরাল। তাহলে নামও কিন্তু তোমার একদম সেই অনুযায়ী সেম হবে। কিরকম? এই যে যেটা আমাদের ডর্সাল পোর্শনে ছিল সেগুলোর নাম কি? আমাদের ডর্সাল কলাম, ডর্সাল কলাম অথবা সরি কলাম অথবা ফিউনিকুলাস, ফিউনিকুলাস। ঠিক আছে, এরপরে অ্যান্টেরিয়রলি কি থাকবে? অ্যান্টেরিয়রলি আমাদের ভেন্ট্রাল কলাম অথবা ফিউনিকুলাস, ভেন্ট্রাল ফিউনিকুলাস। ল্যাটারালি যেটা থাকবে সেটাকে আমাদের ল্যাটারাল কলাম অথবা ল্যাটারাল ফিউনিকুলাস। তার মানে এরপরে যখন আমি তোমাদের ট্র্যাক্টে যাব, ট্র্যাক্টে যে যখন আমি বলবো যে এটা ডর্সাল কলামে অবস্থিত, এটা আমাদের ল্যাটারাল কলাম কিংবা ভেন্ট্রাল কলাম, কিংবা এটা আমাদের এই ডর্সাল হর্ন বা ভেন্ট্রাল হর্নে অবস্থিত, তখন কিন্তু তোমরা ইজিলি এর প্লেসমেন্ট গুলো মানে এর এরিয়া গুলো আইডেন্টিফাই করতে পারবে। তখন তোমার এক্সট্রা করে আর কিছু বলতে হবে না। ঠিক আছে, এই ওভারভিউটা কিন্তু তোমরা এখানে থেকে নিয়ে যাবা। ঠিক আছে, কলাম বলতে আমরা কি বুঝি, হর্ন বলতে আমরা কি বুঝি? হর্ন হচ্ছে গ্রে ম্যাটার আর কলাম হলো আমাদের হোয়াইট ম্যাটার। ঠিক আছে, আচ্ছা এরপর এখান থেকে আরেকটা কনসেপ্ট তোমাদের আমি একটু দিয়ে রাখি, যেটা তোমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। সেটা হলো আমাদের ডর্সাল হর্ন এবং ভেন্ট্রাল হর্ন। ঠিক আছে, এই দুইটা জিনিস, ডর্সাল হর্ন এবং ভেন্ট্রাল হর্ন, এই যে দুইটা জিনিসের কনসেপ্টটা একটু কাজে লাগবে। দেখো এটা হচ্ছে ডর্সাল হর্ন এবং এটা হচ্ছে ভেন্ট্রাল হর্ন। তাহলে আমি যদি প্রথমে ডর্সাল হর্নটা, ভেন্ট্রাল হর্নটা যদি দেখি, ভেন্ট্রাল হর্নটা কি করে? ভেন্ট্রাল হর্নটা হলো আমাদের আমাদের যত ধরনের ইনফরমেশন, আচ্ছা ভেন্ট্রাল হর্নটা আগে আমি এটা করি, ডর্সাল হর্নটা করি। ডর্সাল হর্নটা কি? ডর্সাল হর্ন হলো আমাদের যত ধরনের ইনফরমেশন আমাদের বডির বিভিন্ন অর্গান থেকে রিসিভ করে। ভেন্ট্রাল হর্নের কাজই হলো তোমার ইনফরমেশন রিসিভ করা। এখন ইনফরমেশন যদি রিসিভ করে, তার মানে এই ফাইবার গুলো কি? অ্যাফারেন্ট ফাইবার, কারণ কি এখানে সেন্সেশন আসতেছে। ঠিক আছে, অ্যাফারেন্ট ফাইবার অথবা সেন্সরি ফাইবার। তাহলে এখানে আমি তোমাদের বলে রাখি যে all the information will enter, ঠিক আছে, will enter through their dorsal horn, তার মানে কি? ডর্সাল হর্ন গুলো আমাদের হলো পিওরলি অ্যাফারেন্ট অথবা সেন্সরি।
দিস ইজ পিওরলি এফারেন্ট অর সেন্সরি। ঠিক আছে, ডর্সাল হর্ন অলওয়েজ সেন্সরি, কারণ কি ওসে ইনফরমেশন তোমার করবে, কি বলে ইনফরমেশন মানে ওইখান থেকে এন্ট্রি করবে আমাদের বডিতে, ইনফরমেশন রিসিভ করবে, এই জন্য এটাকে অ্যাফারেন্ট বা সেন্সরি বলে। আর ভেন্টাল হর্ন কি? ভেন্টাল হর্ন হলো আমাদের, এই ভেন্টাল হর্ন থেকে আমাদের এই প্রত্যেকটা সেন্সরি মানে সেন্সরি স্টিমুলেশনের এগেনস্টে আমাদের কিছু মোটর স্টিমুলেশন পাস করবে। ঠিক আছে, তার মানে এখান থেকে আমাদের ইনফরমেশন বা impulses exit from ventral horn। ঠিক আছে, তার মানে কি এগুলো কি? এগুলো কিন্তু পিওরলি ইফারেন্ট বা মোটর, পিওরলি or মোটর। ঠিক আছে, তখন এখানে মেইন মেসেজ আমার এইটাই যে তোমরা মনে রাখবা যে ডর্সাল হর্ন অলওয়েজ তোমার সেন্সরি ইনফরমেশন ক্যারি করবে, অর্থাৎ এখানে বিভিন্ন জায়গা থেকে তোমার সেন্সরি ইনফরমেশন গুলো আসবে। আর ভেন্টাল হর্ন গুলো মোটর ইনফরমেশন দেবে। ধরো আমাদের এই যে হাতের যে ভলান্টারি মুভমেন্ট, হাত পায়ের যে ভলান্টারি মুভমেন্ট, যত ধরনের মুভমেন্ট আছে এই মুভমেন্ট গুলো, মোটর ফাংশন গুলো সব ক্যারি করবে কি আমাদের ভেন্টাল হর্ন। ঠিক আছে, এগুলো কিন্তু পরবর্তীতে একটু পর যখন আমি তোমাদের ট্র্যাক্ট গুলো পড়াবো, সেই ট্র্যাকটা কিন্তু এই কনসেপশনটা তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এইটুকু বুঝছো। তাহলে এই ছিল আমাদের স্পাইনাল কর্ড নিয়ে ইচ অ্যান্ড এভরিথিং। তাহলে আশা করি তোমরা বুঝছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে অথবা টেলিগ্রাম চ্যানেলে জানাও। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।